হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন সবাই? শুনতে পাচ্ছি সবাই? ওকে, একজন অনলি 8 জন অনলাইনে, টোটাল মেবি 11 জন। আচ্ছা, এখন হয়ে গেল আবার 7 জন। ওকে, কি অবস্থা সবার বলেন একটু। ইনস্টল করতে পারছেন সবাই? সবাই পারছেন ইনস্টল করতে? প্রথমটা মেবি কাজ করে নাই, বাট সেকেন্ড যেটা দিছিলাম ওইটা মেবি কাজ করছে। আচ্ছা, কয়জন পারছেন? 3 জন। বাকিদের কি অবস্থা? 4 জন, 5 জন, 6 জন পারছে তাহলে। না, 5 জন পারছেন। সামিউর রহমান ভাই, আপনি পারছেন? সাফায়েত ভাই মেবি হয় নাই। সাফায়েত ভাই আছেন? মেহেদী ভাই পারছেন আপনি ইনস্টল করতে? ইলাস্ট্রেটর ইনস্টল করতে পারছেন? ওকে, তো ম্যাক্সিমাম পারছি আমরা। আচ্ছা, আহ, আমার কাছে আগে থেকে ছিল। আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? আপনি তাহলে রিফ্রেশ দেন একটু। একটু রিফ্রেশ দেন। ওকে, সো টুলস গুলা কি প্র্যাকটিস করছেন সবাই? সবাই কি বিভিন্ন শেপ আনতে পারছেন, তারপর বিভিন্ন টেক্সট দিয়ে লিখতে পারছেন, ফন্ট চেঞ্জ করতে পারছেন, কালার চেঞ্জ করতে পারছেন? কিছুটা দেখছেন? ওকে, টুলস গুলা ফার্স্টে জানতে হবে। টুলস গুলো না জানলে তো আমরা কাজে যেতে পারবো না, ঠিক আছে? দেখা যাচ্ছে না? হ্যাঁ, কিছু দেখাই নাই তো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাই দেখাচ্ছি। কাজে গেলে দেন দেখতে পারবেন। ওকে, সো সবার ইনস্টল কমপ্লিট এবং মোটামুটি যে টুলস গুলো দেখাচ্ছিলাম প্র্যাকটিস করছেন, তাই তো? আজকে আরো কিছু টুলস দেখাবো আমরা, ঠিক আছে? আরো কিছু টুলস দেখি, দেন আমরা বিজনেস কার্ডে যাবো আর কি। কারণ বিজনেস কার্ডে গেলে এই জিনিসগুলো লাগবে আমাদের। সো আমরা কাস্টম শেপ কিভাবে আনবো, আই মিন হোম, টেলিফোন, গ্লোবাল আইকন, হ্যাঁ এগুলো আসবো আমরা। এগুলোতে এখনো যাই নাই আমরা। সবই দেখাবো, সমস্যা নাই। ঠিক আছে, এগুলা হ্যাঁ ফন্টসন থেকে নিতে পারেন, অথবা ফ্ল্যাট আইকন আছে, ফ্ল্যাট আইকন থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, সো আমরা তাহলে যাই। হ্যাঁ, আমারটা মনে হয় ইলাস্ট্রেটর 2013 মেবি। আপনারা 15 বা 17 যদি থাকে ওইটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, তো ফার্স্টে দেখাই যে আর্টবোর্ড তো সবাই নিতে পারছেন। আর্টবোর্ড একটা কিভাবে নেয়, বা আর্টবোর্ডের সাইজ দিয়ে। আপনাদের যেটা দিচ্ছে এটা 2013। 2013 এটা, ঠিক আছে। সেমই, বাট কিছু ফাংশন দেখা যাচ্ছে অটোমেটিক আসে, বা এখানে কিছু ফাংশন অটোমেটিক আসে না, এইটুকুই ডিফারেন্স, আসলে এমন কিছু ডিফারেন্স নাই। আপনারটা 15, আপনি কি আমারটা ইউজ করছেন নাকি অন্য কোনো থেকে ডাউনলোড দিচ্ছেন? হ্যাঁ, এই জন্য আমারটা 13, আমি যেটা দিছি এটা 2013। ঠিক আছে, ওকে, সো আসেন আজকে। আচ্ছা, যে ফন্ট গুলো আছে, আপনার তো ফন্ট কিছু বাই ডিফল্ট থাকে, ঠিক আছে? তো যদি এর বাইরে আমাদের বিভিন্ন ফন্ট লাগতে পারে না, কারণ যে ফন্ট গুলো আছে লিমিটেড। তো এর বাইরে অনেক ধরনের ফন্ট আছে, যেমন কিছু বোল্ড লেখার ক্ষেত্রে কিছু ফন্ট, বা যেগুলা বা মানে টেক্সট লেখার ক্ষেত্রে নর্মালি আমরা ফ্লায়ারের ক্ষেত্রে কি টেক্সট ইউজ করবো, ওইগুলোর ক্ষেত্রে আলাদা একটা ফন্ট থাকে, বা হেডিং এর জন্য আলাদা ফন্ট থাকে, ঠিক আছে? তো ফন্ট গুলো আমরা কিভাবে আনবো? ফন্ট গুলো যদি আপনারা dafont.com এ যান, ঠিক আছে, দেখেন একটু সবাই। dafont.com, এইখানে গেলে দেখবেন যে অনেক অনেক ফন্ট এখানে আপনারা পাবেন, ঠিক আছে? ওয়াইল্ডনেস, টাইপ ফেস, তারপরে মানে যে নাম লিখে সার্চ দিবে ওই নামের ফন্ট থাকতে পারে, বা
এখান থেকে আপনারা পাবেন বা এখান থেকে খুঁজে বের করতে পারেন, ঠিক আছে। এইগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফন্ট পাবেন, স্কোয়ার, এলসিডি, মানে টেকনো, গথিক, বেসিক ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, ঠিক আছে। তো আপনারা সব ধরনের ফন্ট এখানে পাবেন। এখান থেকে ডাউনলোড করে নিলেন, এখান থেকে ডাউনলোড করে নিয়ে একটা ফাইল নামবে, ওটার নাম মেবি টিএফটি ফাইল, মেবি ওইটা জাস্ট ইনস্টল করে নিলে আপনাদের এই ফন্ট আপনারা ইউজ করতে পারবেন। ক্লিয়ার? কোথা থেকে নিলাম? dafont.com। এইখানে পাবেন। যদি এইখানে না থাকে তাহলে গুগলে সার্চ দিয়ে অন্য জায়গা থেকে নামাই নিতে পারেন, ঠিক আছে। তারপরে দেখাই দিই, সাপোজ আপনারা এই ফন্টে নামাবেন, ঠিক আছে। সো ডাউনলোড দিলাম, এই ডাউনলোডে ক্লিক করলে এই যে একটা বক্স চলে, দেখেন যে ডাউনলোডের জন্য। সো আমি তো এটা স্টার্ট ডাউনলোড দিলে যে হয়ে গেছে। ওপেন ফোল্ডারে যে এই যে এটা আমরা টেকনো হাইডিও নাম। সো এটা আমরা এক্সট্রাক্ট করব, এটা জিপ আকারে আছে। এক্সট্রাক্ট করলে এই জায়গায় চলে আসছে। সো এই যে ফাইলটা আছে টিটিএফ ফাইল বলে মানে, হ্যাঁ। সো এইটা আমরা ডাবল ক্লিক করলে দেখেন ইনস্টলেট অপশন আসবে, ইনস্টল, ঠিক আছে। তো এটা ইনস্টল দিলে জাস্ট ইনস্টল হয়ে যাবে, আর কিছু না। দেখেন টেকনো নাম ছিল, টেকনো আইডিও। সো আমরা একটা ফন্ট লিখি, এখানে যে কোনো একটা ফন্ট লিখে আমরা ওই ফন্টটা দিব। তো এইখান থেকে ফন্ট সিলেক্ট করে, তাই তো এইখান থেকে সব ফন্টগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো এখান থেকে টেকনো লিখি, টিসিএইচ, এখানে টেকনো আইডিয়া চলে আসছে। এইটা সিলেক্ট করলে এখন এই ফন্টটা হয়ে গেল, দেখছেন? বেশি কঠিন? এই ফন্ট কোথায় রাখবেন পিসিতে? একটা ফোল্ডার করতে পারেন, ফন্ট নামে একটা ফোল্ডার করলেন, যে পরে যদি উইন্ডোজ দেন তখন এগুলো চলে যাবে। কোনো কারণে উইন্ডোজ দেওয়া লাগলে তখন তো ফর্মগুলো চলে যাবে আবার। সো আপনার কোনো একটা ফোল্ডারে ফর্মগুলো জমা রাখতে পারেন, পরে উইন্ডোজ দিলে ওইখানে সবগুলো সেটআপ দিয়ে নেবেন, তাহলে হবে, ঠিক আছে। ওকে। আর কালার করা তো সবাই শিখছেন, যে কালার এখান দিয়ে আমরা কালার নিই। একটা হচ্ছে ফিল কালার, আর একটা হচ্ছে যে স্টক কালার, তাই তো। এই তো স্টক কালার। সেগুলো তো বুঝছেন যে কোনটা ফিল কালার কোনটা স্টক কালার, এগুলো তো ক্লিয়ার হয়েছে সবার? সবাই পারি না কোনটা ফিল কালার কোনটা স্টক কালার? সবাই পারি? সবাই? ওকে। আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখায়, গ্রেডিয়েন্ট দেখায় আপনাদের, ঠিক আছে। দেখেন না যে বিভিন্ন কালার থাকে না একটা ইয়ের মধ্যেই, একটা দেখাচ্ছে একটু লাল টাইপের, আরেকটা একটু পাশে হলুদ হলুদ টাইপের থাকে না, দুই তিনটা কালার ইউজ করে না একসাথে। এরকম বিভিন্ন দেখি না যে বিভিন্ন ধরনের মানে কালার ইউজ করে, গ্রেডিয়েন্ট বলে এটাকে, গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। একটু দেখাই তাহলে, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, এই টাইপের কিছু ব্যাকগ্রাউন্ড দেখি না আমরা, এরকম কালার থাকে, বিভিন্ন ধরনের কালার নিয়ে আসে একটার মধ্যে। এই টাইপের কালার গুলা করতে পারেন? পারেন কেউ? গ্রেডিয়েন্ট কালার কি করতে পারেন? হ্যাঁ, দেখাই তো দিব। আচ্ছা, কিভাবে পারেন? ওকে। সো দেখেন আমরা একটা শেপ নিলাম, ঠিক আছে। এরকম একটা রাউন্ডেড শেপ নিলাম সাপোজ। এইটাকে আমরা এখন গ্রেডিয়েন্ট কালার করব, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট কই দিয়ে করে? দেখেন এই যে এখানে টুলস আছে, এখানে ধরলে এই যে গ্রেডিয়েন্ট টুল দেখছেন, এই রেক্ট্যাঙ্গেল শেপের মতোই কিন্তু একটা টুলস আছে, গ্রেডিয়েন্ট টুল। এটাতে ক্লিক করলাম, দেখেন একটা অপশন আছে, দেখছেন একটা বক্স আসবে। এটাতে ক্লিক করলে দেখেন, এটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটা বক্স দিবে, ঠিক আছে। এরকম একটা গ্রেডিয়েন্ট স্লাইডার পাবেন, স্লাইডার। এইখানে ক্লিক করলে, প্রথমটা ক্লিক করে দেখেন এই কালারটা হয়ে গেছে। এখন আমরা দুইটা দুইটা আইকন আসছে না, এখানে একটা একটা মানে কি বলেন, একটা বার্ড টাইপের আসছে, এইখানে একটা বার্ড টাইপের আসছে। সবাই দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন ক্লিয়ার? সবাই দেখতে ও শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ওকে। তো দেখেন এখানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলে এখানে বার আসছে, এখানে ক্লিক করলে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে দুইটা বার দেখাচ্ছে। তো এই বারে আমরা ডাবল ক্লিক করলে দেখেন কালার দেখা, দেখছেন এখানে কালার গুলো চলে আসছে। তো তারপর আমরা লাল আর হলুদ দিয়ে গ্রেডিয়েন্ট করবো। তো ফার্স্টে লাল সিলেক্ট করলাম, এখানে দেখছেন লাল হয়ে গেছে। আর এই মাথাটা সিলেক্ট করবো ডাবল ক্লিক করলে, এখান থেকে ইয়েলো সিলেক্ট করলাম, দেখছেন আসছে না?
দুইটা কালার হয়ে গেছে, দেখছেন? এখন আমরা এটা দেখেন, লালটা ডানে হয়েছে আর ইয়েলোটা বামে হয়েছে। আমরা যদি মনে করি যে লালটা নিচে হবে ইয়েলোটা উপরে হবে, তাহলে কি করবো? দেখেন এখানে টান দিতে হবে, নিচ থেকে উপরে টান দিলাম, তাহলে নিচে লাল হয়ে গেল, উপরে ইয়েলো হয়ে গেল। আবার উপর থেকে নিচে থেকে টান দিই, তাহলে উপরে রেড হয়ে যাবে, নিচে ইয়েলো হয়ে যাবে। যদি অল্প করে টান দিয়ে দেখেন, বেশিরভাগই এটা লাল কম হচ্ছে, ইয়েলো বেশি হচ্ছে। যদি বেশি করে টান দিই, তাহলে লাল মানে রেড বেশি হচ্ছে, ইয়েলো কম হচ্ছে। এইখান থেকে আমরা কম বেশি করতে পারি। দেখেন এখানে কম বাড়ানো করলে এটা কম বেশি হবে, দেখছেন? এটা কম বেশি হবে এখানে কম বাড়ানো করলে। ক্লিয়ার কিভাবে গ্রেডিয়েন্ট গুলো করে? বা এইখান থেকে কম বেশি করতে, দেখেন এখান থেকে টেনে কম বেশি করতে পারবে, এখানে অপশন আছে। ঠিক আছে, ধর ইয়েলো নিব না, আমরা ইয়েলো না নিয়ে আমরা কি ব্লু নিব, তো ব্লু দিলাম। আর এখানে আমরা সাপোজ ব্লু আর গ্রিন দিয়ে করি একটা, দেখেন আসছে ব্লু আর গ্রিন গ্রেডিয়েন্ট। যদি আপনারা চান এখানে আরেকটা কালার অ্যাড করবে মাঝখানে, এইখানে দেখেন ক্লিক করলে আরেকটা বার অ্যাড হবে। এটা এরকম থাকলো, এখানে প্লাস সাইন দেখছেন, এরকম ধরলে একটা প্লাস সাইন আসছে, মানে আরেকটা বার অ্যাড করবে। তো আমি আরেকটা ক্লিক করে আরেকটা বার চলে আসছে। এটাতে আমি আরেকটা কালার দিলাম, এটা লাল দিলাম, দেখেন তিনটা কালার হয়ে গেল, দেখছেন? তিনটা কালার হয়েছে। ফার্স্টে হচ্ছে গ্রিন, মাঝখানে রেড, তারপরে ব্লু। এখন আপনি যদি এইখানে মানে যেদিক থেকে শুরু করবো ওই দিক থেকে টান দিতে হবে, নিচ থেকে টান দিয়ে তার নিচ থেকে শুরু হবে। দেখেন তাহলে ফার্স্টে এখানে গ্রিন আছে, দেন রেড, দেন হচ্ছে ব্লু, হয়েছে? দেখেন তিনটা কিন্তু আসছে। তো ক্লিয়ার গ্রেডের কিভাবে করেন? অনেক মজার, কিন্তু গ্রাফিক ডিজাইন কিন্তু অনেক মজার। জাস্ট কাজ জানতে হবে, টুলস গুলো জানতে হবে। ঠিক আছে, সব গ্রেডিয়েন্ট সবাই পাবো না আমরা? সবাই পাবো না গ্রেডিয়েন্ট? ওকে, আপনি নাম দিয়ে করতে পারেন, সাপোজ রাজীব ভাইয়ের নামে লিখি, ঠিক আছে? রাজীব লিখলাম, রাজীব। আমরা এই ফন্ট নিব, আমরা অন্য একটা সুন্দর ফন্ট নিই। তারপর রোবোটো ফন্ট নিব, আমরা ম্যাক্সিমাম ফন্ট ইউজ করি রোবোটো আর হচ্ছে যে ল্যাটো। এই ফন্টগুলো নরমালি টেক্সটের ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে? রোবোটো আর ল্যাটো। দেখেন রাজীব লিখলাম, এখন এইটাকে আমরা গ্রেডিয়েন্ট করব। আর একটা জিনিস দেখেন, ফন্টে কিন্তু অনেক ভিন্নতা আছে। এখানে ক্লিক করলে দেখেন থিন, মানে একদম চিকন, থিন লাইট মানে বাঁকা হবে, ঠিক আছে? সরি, থিন ইটালিক বাঁকা হবে, লাইট একটু মোটা হয়েছে, লাইট হয়েছে। যদি আমরা রেগুলার দিই আরেকটু মোটা হয়েছে, দেখেন। যদি মিডিয়াম দিই আরেকটু মোটা হচ্ছে, বোল্ড দিলে আরো বোল্ড হচ্ছে, মোটা হচ্ছে। যদি ব্ল্যাক দিই সবচেয়ে বেশি বোল্ড হবে, দেখছেন? সকলে চিকন মোটা দুইটা ফন্টই লাগতে পারে, কিন্তু এইভাবে আমরা রেগুলার বা ওই যে আপনারা কি বলেন থিন লাইট এগুলা দিয়ে কম বেশি করতে পারি, ঠিক আছে? তারপর এটাকে আমরা গ্রেডিয়েন্ট করবো। এখন এটাকে আমরা লাল আর অন্য একটা কালার দিব। তো এইখানে ক্লিক করি, আবার এটা যদি আসে আমাদের এখানে আসি, দেখেন আবার এটা আমরা নিলাম, আসে না কেন বলেন? নিচ্ছে না কেন গ্রেডিয়েন্ট? সিলেক্ট তো করা আছে, কি মার্ক করতে হবে? মার্ক করছি না, মার্ক করছি না এটা আমরা। হয়েছে, দেখেন কি করলাম, আউটলাইন করে নিলাম। এই ফন্টের মধ্যেও গ্রেডিয়েন্ট কালার নিচ্ছে না, ঠিক আছে? দেখেন ফার্স্টে এরকম ছিল, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিলাম, ও নিচ্ছে না, দেখছেন? ও নিচ্ছে না। তো যেটা করলাম, আধার এগুলো ডিলিট করবো কিভাবে? আমরা এখানে আমরা অনেকগুলো নিয়ে দেখছি, অনেকগুলো নিছি। তো ডিলিট করবো কিভাবে? এইখানে সিলেক্ট করে যে ডিলিট রিসাইকেল বিন আছে, দেখেন ডিলিট, তো ডিলিট হয়ে গেল। আবার এটা ধরে ডিলিট দিয়ে ডিলিট হয়ে গেল। এটা ডিলিট করবো, ধরে ক্লিক করে জাস্ট ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো এটাকে আমরা আউটলাইন করে নিব। দেখেন আউটলাইন বলতে এই ফন্টটা ফন্ট থাকবে না, ততদিন দেখাচ্ছিলাম শেপ হয়ে যাবে। এই যে ক্রিয়েট আউটলাইন, আউটলাইন দিয়ে আমরা ফন্ট গুলা কম বেশি ছোট বড় করতে পারি বা চেঞ্জ করতে পারি ফন্ট গুলা সাইজ গুলা। গত ক্লাসে দেখাচ্ছি না আউটলাইন? আউটলাইন দেখাচ্ছিলাম না গত ক্লাসে? কি বলেন? আউটলাইন দেখালাম না, যে আউটলাইন করে এরকম আমরা বিভিন্ন ধরে এখন হচ্ছে আমরা যে এগুলা চেঞ্জ করতে পারবো, বললাম না যে ডিরেকশন টুল দিয়ে এই যে এরকম করে চেঞ্জ করতে পারবো, এগুলো আমরা গত ক্লাসে দেখাইছি তো আমি এগুলা আউটলাইন করা, দেখাইছি না? হ্যাঁ,
ওকে, সো দেখেন আউটলাইন করে দিলাম। এখন যদি আপনি সিলেক্ট করে ওকে এই গ্রেডিয়েন্ট কালার দেন, এখন গ্রেডিয়েন্ট কালার নিচ্ছে, দেখছেন? তো আমি সাপোজ যে এটা চেঞ্জ করে আমি ইয়েলো দিব, আর হচ্ছে যে এটা চেঞ্জ করে আমি ব্ল্যাক দিলাম, হয়েছে? দেখেন এটা আমি বাড়াই দিলাম, ব্ল্যাক বেশি হবে, ইয়েলো কম হবে, আসছে না? তো এইভাবে আরেকবার দেখাবো, আরেকবার কি দেখাবো, গ্রেডিয়েন্ট দেখাবো আরেকবার, আরেকবার কি গ্রেডিয়েন্ট দেখাবো? ওকে, সাপোজ আমরা এই একটা শেপ নিলাম, ঠিক আছে? এই একটা শেপ নিলাম, এটা আমরা এরকম সলিড কালার, এটা সলিড কালার বলে, ঠিক আছে? সলিড ফিল কালার রাখলাম, রেড কালার রাখলাম, এটা কেটে দিলাম। এখন গ্রেডিয়েন্ট করে কই দিকে, এটা সিলেক্ট করে এই যে রেক্ট্যাঙ্গেলের মতো একটা শেপ আছে, এখন ধরলে গ্রেডিয়েন্ট টুল দেখাচ্ছে, গ্রেডিয়েন্ট টুল, তো এটাতে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে একটা বার আসছে, দেখছেন? গ্রেডিয়েন্ট লিখে বার আসছে। এখন এটাকে বলে গ্রেডিয়েন্ট স্লাইডার বলে, দেখেন গ্রেডিয়েন্ট স্লাইডার। তো আপনি প্রথমে একটা ক্লিক করলেন স্লাইডারে, দেখেন ওই কালারটা নিয়ে নিছে। এখন আপনি যখন এখানে কালার নেবেন, কিভাবে কালার গুলো কিভাবে চেঞ্জ করবেন, এই বারে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে দেখেন কালার দেখাচ্ছে, ঠিক আছে? এখন এরকম বিভিন্ন কালার হয় না, যে ধরেন ব্লু একটা নিলাম আর হালকা ব্লু একটা নিব, এটা হচ্ছে হালকা ব্লু, এটা সিলেক্ট করে ডাবল ক্লিক করলে এখানে কালার দেখাবে। তো এটা আমরা হালকা একটা ব্লু নিলাম, দেখছেন? দেখেন ব্লুই নিছি, বাট হালকা ব্লু নিছি একটা। ওকে, সো এখন যদি আপনি এরকম মানে ফার্স্টে ডিপ ব্লু, পরেরটা হচ্ছে হালকা ব্লু, সো যেদিক থেকে টান দিয়ে ছাড়বেন ও সেদিক থেকে নিবে। আমি এদিকে, দেখেন এদিকে হচ্ছে ডিপ ব্লু আছে, এদিকে লাইট ব্লু আছে, আমি চাচ্ছি এদিকে ডিপ ব্লু করবো, এদিকে লাইট ব্লু করবো, এদিক থেকে ধরে টান দিলাম, এদিকে হয়ে গেছে। তারপর আমি উপরে ডিপ ব্লু করবো, নিচে লাইট ব্লু করবো, তো উপর থেকে ধরে টান দিলাম, দেখছেন? নিচ থেকে ধরে টান দিয়ে নিচে বেশি হবে, উপরে লাইট ব্লু হয়ে যাচ্ছে। এখন বুঝছেন? ওকে, তো এখন ধরেন আমি মাঝখানে আরেকটা কালার দিব, দেখেন ওই ধরলে প্লাস সাইন দেখা, দেখছেন? প্লাস সাইন দেখাচ্ছে একটা, তো ক্লিক করলে আরেকটা বার চলে আসবে, আরেকটা বার আসছে। আর এইখানে আমি সাপোজ একটা ইয়েলো কালার দিলাম, বুঝতে পারেন? দেখেন আসছে, একটা ইয়েলো কালার নিলাম, এখন আমি চাচ্ছি ইয়েলো কালারটা ছোট হবে, এই বারগুলো সরাই দিলাম, ইয়েলো কালারটা ছোট হবে, আর দুই দিকে, একদিকে হালকা একদিকে ডিপ ব্লু হবে। তো দেখেন আসছে না? তারপর আমরা এভাবে কালার নিতেন, ইজি, কিন্তু খুব একটা বেশি কঠিন না, ঠিক আছে? ওকে, এখন দেখেন, এখন হচ্ছে যে আমাদের বিভিন্ন ইয়ে থাকে না, যে লাইন নিতে পারেন, লাইন, লাইন কিভাবে নাই, রেক্ট্যাঙ্গেল দেখাইছি, সার্কেল দেখাইছি, তো লাইন কিভাবে, দেখেন লাইন আছে এখানে, এই যে দেখেন লাইন সেগমেন্ট, এখানে ক্লিক করে ধরলে লাইন আসছে, তো টান দিলে দেখেন, টান দিলে সোজা হচ্ছে কি, আমরা বুঝবো কিভাবে সোজা হচ্ছে কিনা, দেখেন বাঁকা টাকা হচ্ছে না এরকম। শিফট ধরবেন, কিবোর্ড থেকে শিফট ধরলে ও একদম সোজা হবে, দেখেন শিফট ধরে টানবেন, ও যেদিকে যাবে সোজা হয়ে যাবে, একদম স্ট্রেট হবে, ও যেদিকে যাক। বাট শিফট ছেড়ে দেখেন, শিফট ছেড়ে দিলাম আমি, শিফট ছেড়ে দিলে দেখেন ও সোজা, দেখেন সোজাকে দেখাচ্ছে না, আমি এরকম ছেড়ে দিলে সোজা হচ্ছে কিনা আমি বলতে পারছি না। বাট শিফট ধরে দেখেন ও সোজা হয়ে নিয়ে নিচ্ছে, শিফট ছেড়ে দিলে বাঁকা হয়ে যাচ্ছে, দেখছেন? আবার শিফট ধরে দেখেন সোজা হয়ে যাচ্ছে। তো যখন এগুলো ধরবেন সোজা করার জন্য শিফট ধরে টানবো আমরা, এরকম এরকম করে ধরলে, আমরা শিফট ধরে এরকম করে শিফট ধরলে ও এদিকে লাইন বাই সোজা হবে, ও বাঁকা হবে না। এদিক ধরে আমি ধরলে শিফট ধরে বড় করবো, যেন বাঁকা না হয়, একদম সোজা হয়। দেখেন লাইন নিলাম না একটা, লাইন নিলাম, লাইনে আমরা কি কালার দিব, ফিল কালার দিব না স্ট্রোক কালার দিব? লাইনে আমরা, লাইনে কি কালার হবে, ফিল কালার না স্ট্রোক কালার? স্ট্রোক কালার, হ্যাঁ, লাইনে স্ট্রোক কালার হবে। দেখেন স্ট্রোক কালার দেবো, রেড কালার দিয়ে একটা, তো বোঝা যাচ্ছে চিকন হয়ে গেছে, তাই না? তো মোটা করবো কিভাবে, দেখেন এটা স্ট্রোকটাকে বাড়াবো কিভাবে আমরা, এই যে স্ট্রোক আছে এখানে ওয়ান আছে, দেখেন 1 পিটি, তো বাড়াই 2 পিটি করলাম, 3 পিটি, এরকম বাড়াই আমরা 10 পিটি করে দিই, দেখেন মোটা হয়েছে, বাড়তেছে না? তো এইখান থেকে আমরা স্ট্রোক গুলো বাড়াতে পারবো। আচ্ছা, আর একটা মজার টুল দেখা, দেখেন এটা তো পেন টুল, আমরা পেন টুল দিয়ে লিখি না, আমরা তো কলম দিয়ে যেমন খুশি লিখতে পারি, আঁকাতে পারি, তাই তো? পারি না? তো দেখেন ইলাস্ট্রেটর পেন টুল আছে একটা, কোথায় আছে বলেন তো? এই যে দেখেন পেন টুল একটা, দেখছেন? ধরলাম পেন টুল দেখাচ্ছে পি, দেখতে পাচ্ছেন সবাই পেন টুল? ওকে, কারেন্ট ছিল না, সমস্যা নাই, ভিডিও দেওয়া হবে দেখে নিন, সমস্যা নাই। না না সমস্যা নাই, বেশি কিছু দেখায় নাই।
আর না হলে ভিডিও দেখে নিয়েন, সমস্যা নাই। ওকে স্যার দেখেন পেন টুল নিলাম, দেখেন পেন টুল সিলেক্ট করে ধরে রেখে এটা ফার্স্ট এটা নিলাম পেন টুল, দেখেন কলমের মতো আসছে না? তো একটা ক্লিক করলাম, একটা ক্লিক করে আরেকটা ক্লিক করলাম, দেখেন যেদিকে ক্লিক করবো সেদিকেই যাবে, দেখছেন? আপনি এটা বাঁকা করতে পারেন, দেখেন এরকম ধরে টান দিয়ে আপনি বাঁকা করেন না বাঁকা হবে, আপনি এদিকে বাঁকা করেন এদিকে বাঁকা হবে, আপনি যেদিকে দিবেন সেদিকে বাঁকা হবে, দেখছেন? মজার না অনেক? নেট প্রবলেম? আমার মেবি নেট প্রবলেম নাই, আপনার হয়তো নেট স্লো হতে পারে এখানে। সবার ঠিক আছে না? সবাই দেখতে পাচ্ছেন না? ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ আরেকবার দেখাবো, সাউন্ড ক্লিয়ার বা স্ক্রিন ক্লিয়ার আমার? ওকে, তো দেখেন সবগুলো কেটে দিলাম। পেন টুল দিয়ে আমরা কিভাবে করতে, এটা হচ্ছে পেন টুল, ঠিক আছে? ধরলে দেখেন পেন টুল দেখাচ্ছে, তো পেন টুল আমরা নিলাম, নিয়ে একটা ক্লিক করলাম, করে আপনি যেদিকে দিবেন, সাপোজ আমরা এ লিখবো, ঠিক আছে? তো দেখেন এখানে ক্লিক করলাম, এইখানে একটা লিখলাম, বা এখানে ত্রিভুজ আঁকাবো, এদিক দিয়ে আমরা ত্রিভুজ আঁকাবো, দেখছেন? ত্রিভুজ আঁকাতে পারি আমরা। বা আপনি পেন টুল নিয়ে অন্য যে কোনো কালার, দেখেন এটা ক্লিক করলাম, এখানে নিলাম, সাপোজ রাউন্ড করবো, এখানে ধরে আপনি ঘোরান, এটা টান দেন, টান দিলেও রাউন্ড হচ্ছে, দেখছেন? যত টান দিলেও বেশি রাউন্ড হবে। এটা আপনি কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি খুশি ঘোরাতে পারবেন। আপনি এরকম নিলে এরকম ছেড়ে দেন, দেখেন এরকম হবে, দেখছেন? বা আপনি এরকম নিলে এরকম ছাড়েন, ও এরকম হচ্ছে, আবার আপনি এরকম ঘোরান, ও আবার ঘুরে যাবে। আপনি যা খুশি করতে হবে, এখান থেকে যেদিকে টান দিবে সেদিকেই যাবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি কলম দিয়ে যেমন লিখতে পারেন, তো এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। আবার দেখাবো, আবার পেন্টুল দেখাবো। ওকে, বুঝছেন? এখনো শেষ হয় না, দেখেন আরেকটা জিনিস দেখেন, এই যে পেন টুল যে আমি নিচ্ছি, নিয়ে এরকম টান দিচ্ছি, দিয়ে ঘুরাই ফেলতেছি না? দেখেন এইখানে কিন্তু একটা লম্বা দাগ গেছে, বাট আমি এখন এইদিকে আবার এই ডান দিকে ঘোরাবো, তো এরকম ধরলে ঘোরালাম, আবার আমি উপরের দিকে এরকম নিব, দেখেন? তো এরকম যাচ্ছে, যদি আমি বামে নিই, দেখেন আমি বামে সোজা নিব, বাট ও কিন্তু সোজা উপরে চলে যাচ্ছে, দেখছেন? আমি লম্বা একটা দাগ নিব এইদিকে, সেখানে ক্লিক করে লম্বা হচ্ছে, দেখছেন? বাঁকা হয়ে যাচ্ছে। তো করণীয় কি বলেন? এইখানে ধরলে দেখেন একটা সাইন দেখাবে, একদম এখানে ধরলে এটা কাটা যাবে, আমি এদিকে যাবো না, রাউন্ড নিলে এরকম যাবো, রাউন্ড নিলে ঠিক আছে। বাট যদি আমি ডানে যাই, তো ক্লিক করবো, হচ্ছে না কিন্তু, দেখেন? আর ব্যাকে যেতে হলে কন্ট্রোল জেড দিবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে ব্যাকে যাবে, দেখেন? দেখছেন? এরকম ছিল, আমি কন্ট্রোল জেড দিলে ব্যাকে চলে যাচ্ছে। দেখেন এটা কেটে দিব আমরা, এখানে ধরলে সাইন দেখা, দেখেন এরকম ছিল, এখানে ধরলে সাইন দেখাচ্ছে, তো ক্লিক করলে এটা কেটে যাবে। এখন যদি আমি এখানে দিয়ে এখানে যাচ্ছি, দেখছেন? বাট আগে যাচ্ছিল না, দেখেন এই যে লম্বা দাগটা গেছে না, এটার জন্য আমি এরকম দিলে উপরে চলে যাচ্ছিল। তো এটা আমরা কেটে দিব, কাটবো কিভাবে? এইখানে মাউস ধরলে আইকন চেঞ্জ হচ্ছে, এই যে এখানে আইকন আসছে, তো আমি এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। এখন আমি এইখানে নিলে আবার এটা চলে যাচ্ছে, আবার আমি বাঁকা নিয়ে, দেখেন বাঁকা নিলে এরকম বের হয় পয়েন্ট, একটা পয়েন্ট বের, দেখছে এখান থেকে একটা পয়েন্ট বের হচ্ছে। তো আমি যদি এখন সোজা নিতে যাই, ও কিন্তু নিবে না, বাঁকা হয়ে যাচ্ছে, দেখছেন? এই জন্য আমাকে এটা কেটে নিতে হবে, এটা কেটে দিয়ে দেন আমি বাঁকা করতে পারবো ওকে আবার। বাট রাউন্ড নিলেই এরকম একটা জিনিস বের হবে, তখন সোজা করতে গেলে এটা কাটা লাগবে, কেটে আবার আপনি এরকম করে কেটে আবার আপনি ঘোরাতে পারবেন, সরি, এরকম করে কেটে দেন আপনি আবার এটাকে ঘোরাতে পারবেন। তো ক্লিয়ার? মজার না অনেক? মজার আছে, ঠিক আছে? রঞ্জিত ভাই আপনি এটাতে আপনার নামও লিখতে পারবেন, ঠিক আছে? এটা পেন টুলটা লাগে অনেক, পেন টুলটা আমাদের ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, সব জায়গায় পেন টুলটা লাগে। তো পেন টুলটা ভালো করে প্র্যাকটিস করা লাগবে, পেন টুলের কাজ নেক্সটে আসবে, আবার আমি দেখাবো, আরো দেখাবো, সমস্যা নেই। আমাদের ভেক্টর করার সময় পেন টুল লাগবে, ইমেজ যখন আমরা করবো তখন পেন টুল লাগবে, ঠিক আছে? তো ওই সময় আমি দেখাই দিব, সমস্যা নাই। আর কি আছে বলেন? ড্রপার দেখা, কি কাটতে হলে পয়েন্টের উপর ক্লিক করতে হবে, হ্যাঁ পয়েন্টের উপরে এই যে এরকম করে এই মাথা বের হচ্ছে না, এই যে এই পয়েন্ট দেখেন, একটা পয়েন্ট আছে না এখানে, ভালো করে দেখেন, জুম করে দেখায়, এই যে একটা পয়েন্ট আছে না, দেখেন ধরলে আইকন, দেখেন এরকম আছে, ধরলে আইকনটা চেঞ্জ হচ্ছে, দেখছেন? চেঞ্জ হয়েছে কিন্তু, এই অবস্থায় ক্লিক করলেও কেটে যাবে, এখন আর ভাঙা করতে পারবে, কোনো সমস্যা নেই। আবার যদি রাউন্ড করেন, দেখেন রাউন্ড হচ্ছে,
আবার এটা কাটতে হবে, ধরলে মাউস পয়েন্টার চেঞ্জ হচ্ছে, তো কেটে দিলাম, এখন আপনি বাঁকা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এখন ক্লিয়ার? দেখেন কোনো প্রবলেম হলে সাথে সাথে বলবেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নাই। একবার, দুইবার, 10 বার, যতবার লাগবে কোনো সমস্যা নাই। টুলস গুলা ক্লিয়ার হওয়া লাগবে, টুলস না ক্লিয়ার হলে কিন্তু পরে আপনি মানে বুঝবেন না, যখন বিজনেস কার্ড করবো তখন কিন্তু বুঝবেন না। না, অল্টার ধরে কাটতে হয় ফটোশপে, ফটোশপে অল্টার ধরে কাটতে হয়, ইলাস্ট্রেটরে নরমাল ক্লিক করলে কেটে যায়। ঠিক আছে, ওইটা আমরা ফটোশপে যে পাবো, এখানে অল্টার ধরা লাগে না। আর এটা দেখেন ড্রপার, ড্রপার দেখেন, ড্রপার একটা টুল যদি ড্রপার, ঠিক আছে, সাপোজ আমি এইটা লাল কালার নিছি, ওকে, দেখেন এটাই কপি করবো কি হবে, এইটাকে আমি এটা একটা কপি করবো, তো কপি আমি কিভাবে করতে পারি, কন্ট্রোল সি দিয়ে আবার কন্ট্রোল ভি দিলে দেখেন এটা কপি হয়ে গেছে, দেখছেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, যেটা কপি করবেন ওটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিবেন কিবোর্ড থেকে, কন্ট্রোল সি, এইখানে পেস্ট করবো, তো এইখানে কন্ট্রোল ভি দিলাম, দেখেন পেস্ট হয়ে গেছে, আরেকটা চলে আসছে, আরেকটা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি কপি করতে পারেন, অথবা এটা সিলেক্ট করে অল্টার ধরলাম, কিবোর্ড থেকে অল্টার ধরলে দেখেন পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন দুইটা পয়েন্টার হয়ে গেছে না, মানে কপি হবে। দেখেন নরমালি এরকম ছিল, এটা সিলেক্ট করলাম, একটা পয়েন্টার আছে না কালো, একটা পয়েন্টার আছে, কিবোর্ড থেকে অল্টার ধরলাম, দেখেন দুইটা পয়েন্টার হয়ে গেছে, এখন টান দিলে ও কপি হয়ে যাবে, আবার টান দিলে আরেকটা কপি হবে, আবার টান দিলে আরেকটা কপি হবে। আমি অল্টার চেপে ধরে রাখছি, দেখেন অল্টার ধরে রেখে যতবার টান দিবেন ততবারও কপি হবে। ক্লিয়ার? কপি করলাম কিভাবে, ক্লিয়ার? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অথবা কিবোর্ড থেকে অল্টার ধরে টান দিলে ওটা কপি হয়ে যাবে। এখন দেখেন যদি আমি এই সোজাসুজি কপি করতে চাই, এইটা সোজাসুজি কপি হবে, অল্টার ধরে টান দিলে ঘুরতেছে না, আপনি শিফট চেপে ধরবেন, কিবোর্ড থেকে শিফট ধরলে ওটা আর নড়বে না, ও এই সোজাসুজি দেখেন হচ্ছে, দেখছেন, আর শিফট ধরলে এই সোজাসুজিও কপি হবে, ও আর নড়বে না, বাট শিফট ছেড়ে দিলে দেখেন নড়ে বেড়াচ্ছে, বাট শিফট চেপে ধরে দেখেন ও এরকম আছে, শিফট ধরলে সোজা যাচ্ছে, দেখছেন সোজা যাচ্ছে, শিফট ছেড়ে দিলে বাঁকা, আবার ধরলে সোজা যাচ্ছে। তো এবার আমি যত নড়াই ও কিন্তু এখানের মধ্যে থাকবে শিফট ধরলে, এরকম করে আবার শিফট ধরে ছেড়ে দিলাম, ও আরেকটা কপি হচ্ছে, এই লাইন বরাবর হচ্ছে, দেখছেন একদম সোজা হচ্ছে কিন্তু বাঁকা হচ্ছে না। যদি শিফট ধরে করি সোজা হবে, বাঁকা হবে না, আর এমনি ধরে টান দিলে ও আঁকা বাঁকা হবে। ঠিক আছে, হ্যাঁ শিফট ধরে করলে সবকিছু সোজা থাকে। ওকে স্যার, এখন দেখেন, এখন আমি চার কালার করে দিই, ঠিক আছে, এটা নীল নিলাম, এটা হলুদ নেই, আর এটা ধরেন কালো নিলাম, এটাকে আমরা কি নিতে পারি, সবুজ নিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই কালারটা, এই যে সবুজ কালার আছে না, সেম কালারই হবে, ঠিক আছে, এই লালটাকে আমরা সবুজ কালার করবো, তো এখানে সিলেক্ট করে আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে, এখান থেকে আমরা করবো না, সাপোজ আমরা এইখানে যে টেক্সটটা আছে, সাপোজ এটা কোনো ইমেজ, ইমেজে কি কালার আছে আমরা জানি না, তো আমরা এই ইমেজের কালারটা আমরা এটাই করবো, কিভাবে করবো, ড্রপার ইউজ করে করবো। দেখেন ড্রপার একটা অপশন আছে, আমি ড্রপার ইউজ করার জন্য এইটা আমরা সিলেক্ট করা লাগবে, এই রেক্টেঙ্গেলটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখেন ড্রপার একটা অপশন আছে, ড্রপার, এই দেখেন ড্রপার, আই ড্রপার, দেখছেন আই ড্রপার, এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এখন আমি যেটার উপর ক্লিক করবো ও সেই কালারটা নিবে, দেখছেন এই কালারটা হয়ে গেছে, যদি এটা ক্লিক করি ওই কালার নিবে, কালো করলে কালো কালার নিবে, নীল করলে নীল নিবে, সাদা করলে সাদা নিবে, যদি এইখানে করি ও এই কালারটা নিবে। দেখেন যদি এইখানে, এইখানে তো হবে না, বা আপনি যেইখানে করবেন সেই কালারটা নিবে, সাদা করলে সাদা হয়ে গেছে, ইয়েলো করলে ইয়েলো হয়ে গেছে। ক্লিয়ার? কি করলাম, আই ড্রপার ইউজ করে কি করলাম, যে কোনো কালার নেওয়ার জন্য আই ড্রপারটা ইউজ হয়, ঠিক আছে, যে কোনো কালার নেওয়ার জন্য আই ড্রপার ইউজ হয়। আর একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝবেন, আমরা একটা একটা কার্টুনের একটা নিয়ে আসি, কার্টুন বা যে কোনো লোগো নিয়ে আসি, লোগো, ঠিক আছে, এখন সাপোজ এই লোগোটা আমরা নামালাম, এই লোগোটা আমরা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিই, সেভ দিয়ে আমরা এখানে ডেস্কটপে সেভ করলাম, ঠিক আছে, সেভ করলাম, এনবিসি লোগো নামে সেভ করলাম, ওকে। এইখানে যদি কোনো ইমেজ আনতে চান তাহলে ইমেজটা কিভাবে আনবেন,
আমি এর মধ্যে কোনো ইমেজ আনবো, দেখেন ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস, একটা অপশন আছে প্লেস, তো প্লেসে ক্লিক করলে দেখেন ও একটা অপশন দেখাচ্ছে। তো আমি যেহেতু ডেস্কটপে সেভ করছিলাম, ডেস্কটপে যে ওই লোগোটা কই, এই যে এই লোগোটা, এখানে ক্লিক করে ও প্লেস দিলে দেখেন ও একটা অপশন দেখাচ্ছে প্লেস হবে কিনা, দেখছেন চলে আসছে। তো এখানে ক্লিক করলে ও প্লেস হয়ে গেছে। এটা ছোট করে নিলাম আর্টবোর্ডটাকে। ছোট করে কি হবে জানেন, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার আর মাউসের যে বলটা আছে বলটা ঘোরাবেন, তাহলে ছোট বড় হবে। কন্ট্রোল অল্টার মাউসের বলটা ঘোরাবেন, তাহলে ছোট বড় হবে, ঠিক আছে? সেটা ছবি আসছে না? ক্লিয়ার কি করলাম? কথা বলেন, সবাই বুঝতেছেন? যেহেতু প্রথম প্রথম নাও বুঝতে পারেন তো বলেন কি মানে কিভাবে ছবি আনলাম, বুঝছেন? ফাইল থেকে প্লেস দিলাম, প্লেস থেকে এইখানে ছবিটা প্লেস করলাম, দেখেন এটা এরকম দেখাচ্ছে না, চার কোনা বক্স দেখা, দেখেন এরকম করে ছবিটা রাখলে ছবিটা থাকবে না, ছবিটা চলে যাবে। এটা ইলাস্ট্রেটর নিয়ম, যে ছবি আপনি ইলাস্ট্রেটরে নিয়ে আসেন না কেন, এই ছবিটা আনার পরে দেখেন এই যে এমবেড আছে, এমবেড দিবেন। দেখেন এমবেড দিলে এই চার কোনায় যে শেপটা আছে এটা চলে যাবে, দেখেন মাঝখানে ক্রস চিহ্নটা চলে যাবে। দেখেন এমবেড দিলাম, দেখছেন চলে গেছে কিন্তু। এখন ছবিটা সেভ দিলে সেভ থাকবে, মানে যদি আপনি ছবিটা এরকম এমবেড না করতেন, এই ছবিটা পরে ওপেন করলে আপনি পাবেন না। তো ইলাস্ট্রেটর নিয়ম হচ্ছে আপনি যে কোনো ছবি নিয়ে আসলে এটাকে এমবেড দেওয়া লাগবে এখান থেকে। ক্লিয়ার? হ্যাঁ, স্ক্রিন আরো ছোট করতে পারবেন, এই যে যত খুশি আপনি ছোট করতে পারবেন। দেখেন এখানে 3% দেখাচ্ছে, আমি বড় করলে দেখেন এটা হচ্ছে 12%, আরো বড় করলে দেখেন আপনি যত খুশি বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি 600% পর্যন্ত বড় করতে পারবেন, দেখেন 600% বড় হয়েছে এটা, দেখছেন? হ্যাঁ সরি, 6400% বড় করতে পারবেন, 6400% জুম করতে পারবেন। হ্যাঁ পিকটা ছোট করতে হবে, দেখেন এই যে কর্নার ধরবেন, কর্নার ধরে টান দিলে দেখেন এরকম হচ্ছে, দেখেন এখন 4টা হয়ে গেছে না? আমি এরকম টান দিয়ে ওকে 4টা হয়ে যাবে বা এরকম হয়ে যেতে পারে। তো নিয়ম হচ্ছে অলওয়েজ শিফট ধরে ছোট বড়, শিফট ধরে, শিফট ধরে ছোট বড় করলে দেখো এই সেম মাপে ছোট বড় হবে। দেখছেন 4টা হয় নাই কিন্তু, আপনি বড় করেন দেখেন এই মাপে বড় হবে, আবার শিফট ধরে ছোট করেন এই মাপে ছোট হবে। বাট এমনি করলে দেখেন আপনি এমনি টান দিলে এরকম হয়ে যায়, দেখছেন? তো নিয়ম হচ্ছে অলওয়েজ শিফট ধরে ছোট বড় করবেন, অলওয়েজ শিফট ধরে ছোট, শিফট ধরে বড় করবেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? হ্যাঁ আবারও শিফট, শিফট লাগবে যে কোনো শেপ ছোট বড় করতে হলে আপনার অলওয়েজ শিফট ধরে করবেন, যে কোনো ছোট বড় করতে হলে। এমবেড কি? এমবেড হচ্ছে প্লেস করার জন্য এমবেডটা দিতে হয়, এমবেডটা দিয়ে আপনি যদি এমনি এই এটা হচ্ছে রেখে দিতেন, এমবেড বলতে এটা এর সাথে ও অ্যাটাচ করে দিচ্ছে, অ্যাটাচ, ঠিক আছে? এমবেড হচ্ছে এটার সাথে এমবেড মানে অ্যাটাচ করে দিচ্ছে, তবে এটা অ্যাটাচ না করেন আপনি সেভ দিয়ে ক্লায়েন্টকে দিবেন, পরে ক্লায়েন্ট ওপেন করলে এটা পাবে না, এটা অ্যাটাচ হবে না, ঠিক আছে? এমবেড এক কথা বলতে গেলে অ্যাটাচ করবেন, এটা আপনি অ্যাটাচ বলতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সব জায়গায় একটা ছবি আনছেন, দেখেন তো প্রতিটা দেখেন, আমি জানি যে এটা হচ্ছে হলুদ, বাট কেমন হলুদ দেখেন, এই হলুদ আর এই হলুদটা সেম, দেখেন দুইটা হলুদ তো সেম না, এই হলুদটা আলাদা, এই হলুদটা আলাদা। তো আমি চাচ্ছি যে এই হলুদটা আমি এখানে দিব, এই সেম হলুদটাই এখানে হবে। তো এক্ষেত্রে আমি ড্রপার ইউজ করতে পারি না, দেখেন আমি ড্রপার নিলাম এখান থেকে, ড্রপার নিয়ে আমি এইটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে ক্লিক করলে দেখেন এটা নিয়ে নিছে না, ও এই সেম কালারটা নিছে না, এটা হচ্ছে ড্রপারের কাজ। বা আমি এই কালারটা নিব না, এখানে ক্লিক করলে ওই কালারটা নিয়ে নিচ্ছে, এটা ক্লিক করলে এই কালারটা নিবে, এটা ক্লিক করলে এই কালারটা নিবে, এইটা ক্লিক করলে এটা নিবে। এটা হচ্ছে ড্রপারের কাজ। আর কালোটা ক্লিক করলে কালোটা নিবে। ক্লিয়ার? ফিল কালার সিলেক্ট করে অন্য ইমেজে কালার সিলেক্ট করবো কিভাবে? এই যে ফিল কালার না, এটা ভাবলাম এটা, এই যে দেখেন ফিল কালার নিলাম আমি একটা, এই একটা ফিল কালার নিলাম, ঠিক আছে? এইটা, এই ফিল কালারটা নিলাম। এখন এটা তো ফিল কালার, আর এটা তো ইমেজ, এটা ইমেজ না, এটা তো ইমেজ। তো আমি এই ফিল কালারটাকে এই ইমেজে কালার দিব। তো ড্রপার নিলাম, এখান থেকে ড্রপার নিয়ে আমি এখানে একটা ক্লিক করবো, দেখেন এই কালারটা নিয়ে নিছো। এইটাই তো দেখাচ্ছি যে ড্রপার দিয়ে কিভাবে কালার নেয়। কি গোলায় যাচ্ছে? বেশি বেশি দেখানো হয়ে যাচ্ছে?
তো টুলস গুলাকে জানেন, ঠিক আছে? টুলস গুলা ঠিক করে জানলে আপনাদের যে কাজই দেওয়া হোক আপনাদের বাদবে না। টুলস গুলা ইম্পর্টেন্ট। সব কাজ তো আমরা টুলস এই সেম টুলস দিয়ে করবো, তাই না? ইলাস্ট্রেটর আমরা যাই করি, বিজনেস কার্ড ডিজাইন করি, ফ্ল্যাশ করি, লোগো করি, বা মানে যেটাই ডিজাইন করি, ম্যাগাজিন ডিজাইন করি, এই এই সেম টুলস গুলা দিয়ে আমরা বানাবো। ডিফারেন্ট কিছু তো নাই, মানে বাইরে থেকে তো কিছু এমন কিছু আসবে না। এই টুলস গুলাই, এই টুলস গুলা জানলে কোন টুলস এর কি কাজ, কিভাবে ইউজ করে, এইটা জানলে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। তো টুলস গুলো আমরা ভালো করে জানি আগে, ঠিক আছে? তো ড্রপার বুঝছেন? ড্রপার বুঝছেন? তো কি কি গেল বলেন? গ্রেডিয়েন্ট গেল, গ্রেডিয়েন্ট দেখালাম, দেন হচ্ছে পেন টুল দেখাইছি, পেন টুল, দেন হচ্ছে যে আই আই ড্রপার, আই ড্রপার, আর কি দেখালাম? লাইন নেওয়া দেখালাম, হ্যাঁ, আর কি দেখাইছি? আউটলাইন দেখালাম, আউটলাইন, আউটলাইন, এমবেড দেখালাম, এমবেড, ঠিক আছে? ওকে। আর পেন টুলে আরেকটা কাজ আছে দেখেন, সাপোজ আমরা এই যে মাঝখানে শেপ গুলো আছে না, এই শেপ গুলো আমরা বানাবো, এই শেপ গুলো আমরা কিভাবে বানাবো? এই শেপ গুলো আমরা পেন টুল দিয়ে বানাতে পারি, ঠিক আছে? দেখেন এই ইমেজটা নড়ে বেড়াচ্ছে, তো আমরা এটা লক করতে পারি না? তো লক করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল আর 2 দিতে হয়, 2, শুধু 2, কন্ট্রোল আর 2 দিলাম, দেখেন ও আর নড়বে না, ও এখানে অ্যাটাচড হয়ে গেছে, লক হয়ে গেছে, দেখছেন? কন্ট্রোল আর 2, শুধু 2। আর মানে আনলক করতে হলে কন্ট্রোল অল্টার 2, দেখেন আনলক হয়ে গেছে, নড়বে, দেখছেন? তো এটা আমরা যদি লক করতে চাই, এখানে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল কিবোর্ড থেকে 2 দিব, তাহলে লক হয়ে গেছে, আর নড়বে না। তো এটা নড়ে বেড়াচ্ছে, এটাকে আমরা লক করে দিব। তো লক হচ্ছে কন্ট্রোল 2, দেখেন লক হয়ে গেছে। তো ক্লিয়ার? লক আনলক ক্লিয়ার? কন্ট্রোল 2 আর আনলক হচ্ছে কন্ট্রোল অল্টার 2, শুধু 2, F2 না কিন্তু, আবার শুধু 2। ওকে, এখন দেখেন পেন টুলের মজার একটা কাজ দেখেন। তো আমরা এই শেপটা করব, ঠিক আছে? এই শেপটা আমরা পেন টুল দিয়ে করব, দেখেন এই যে পেন টুল নিলাম, এটাকে জুম করে নিলাম, এইখান থেকে শুরু হয়েছে, কেটে দিই, এইখান থেকে শুরু হয়েছে না? তো দেখেন এইখানে আমরা ক্লিক করলাম, আবার এইখানে ক্লিক করলে লম্বা হয়ে যাবে না? দেখেন লম্বা একটা দাগ হয়ে গেছে, দেখছেন? তো এখন বাঁকা করবো, দেখেন এইখানে ক্লিক করে আমরা এরকম টান দিলাম, হয়েছে না এই শেপটা? দেখেন ছেড়ে দিলাম, আবার রাউন্ড করব, তো আমরা কেটে নিব, এখানে কাটবো না, কাটবো না বলেন? কাটবো না, কাটবো না, এটা আমরা কাটবো না। আচ্ছা দেখি না কাটলে কি হয়। তো এইখানে আবার আমরা দেখেন না কাটলে কি হচ্ছে, ওই শেপটা হচ্ছে না, দেখেন, দেখছেন? এখানে যে ক্লিক করে টান দেখেন, ধরলেও বড় হয়ে যাচ্ছে এখানে, তো আমরা এটা নিতে পারতেছি না, তো আমরা কেটে নিব এটা, ঠিক আছে? আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে যদি এখন এখানে আমরা ধরি, দেখেন এখন চলে আসে, দেখছেন? আমরা ইচ্ছে মতো শেপ দিতে পারতেছি, হয়েছে না? তো এবার এইটা কেটে দিই, আর এইখানে একটা ক্লিক করি, এটা এই যেখান থেকে শুরু করব এইখানে শেষ করতে হবে, দেখেন এই শেষ মাথায় ধরলে যেখানে শুরু করছি এইখানে ধরলে দেখেন রাউন্ড দেখাচ্ছে না, একটা সার্কেল দেখাচ্ছে, মানে এটা শেষ। তো এখানে ক্লিক করলে দেখেন ও এখন শেষ হয়েছে। এখন মুভ টুল নিয়ে এটা আমরা দেখেন এই শেপটা হয়ে গেছে না? দেখেন হুবহু শেপ হয়ে গেছে, পেন টুল দিয়ে করলাম কিন্তু। এখন আমরা চাচ্ছি ড্রপার দিয়ে আমরা এই কালারটা দিব, ড্রপার নিলাম, ড্রপার নিয়ে এইখানে ক্লিক করলে দেখেন আবার এটা হয়ে গেল, দেখছেন? মজার না? মজার না অনেক? হ্যাঁ। তো দেখেন আমরা এই শেপটা নিয়ে নিলাম, এখন আমরা চাচ্ছি এরকম একটা শেপ বানাবো, তাহলে এটাই কপি করতে পারবো না আবার? এটা আমরা এটার উপর রাখলাম, বা এটা এরকম থাকলো, এটা কপি করবো কি হবে? অল্টার ধরে টান দিব, অল্টার ধরে টান দিলাম, বাট এটা তো বাঁকা আছে, ঘোরাবো কি হবে? দেখেন এইখানে ধরলে একটা পয়েন্টার দেখাবে, দেখছেন? একটা রাউন্ড পয়েন্টার দেখাচ্ছে না, দুদিকে তীর মাথা, এটা মানে আমরা ঘোরাতে পারবো, এটা এই সাইনটা আসলে আমরা ঘোরাতে পারবো। তো এখন ধরে আমি যদি এখন ঘুরাই, ও ঘুরে যাবে, দেখছেন? আপনি ইচ্ছা মতো ঘোরাতে পারবেন। তো আমাদের এরকম দরকার, আমরা এরকম ঘুরাই নিলাম, দেখেন হয়েছে? হয় নাই, আরেকটু ঘুরাইতে হবে, আরেকটু ঘুরাই নিলাম,
হয়েছে না? এখন এটা বসাই দিই, তাও দেখেন হয় না, একটু বড় করতে হবে, একটু বড় করে দিলাম। ওকে, একটু বড় করে দিলাম, আবার বাঁকাইতে হবে, একটু বাঁকাই দিই, বুঝছে? তাও হয় না, আরো বাঁকবে, একটু লম্বা হবে। ওকে, লম্বা করে দিলাম, দেখা হয়েছে না? এখন আবার আই ড্রপার দিয়ে আমরা এই কালারটা নিয়ে নেবো। আই ড্রপার নিয়ে সিলেক্ট কাগজে ক্লিক করলে এই কালারটা নিয়ে নেবো। এটাকে এটার বসাই দিলাম, আর এটাকে এটার বসাই দিলাম। এরকম করে প্রতিটা ফুল বানাতে পারবো না? দেখেন, দুইটা সিলেক্ট করে টান দিলাম, দেখেন হয়েছে না এটার মতো? এরকম পেন টুল দিয়ে আপনারা যে কোনো শেপ বানাতে পারবেন। পেন টুল ইউজ করে যে কোনো শেপের উপরে ঘুরায় আপনারা এরকম শেপ বানাতে পারবেন। ঠিক আছে? ওকে, আর একটা দেখা হচ্ছে যে কি আছে আর, ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা দেখেন, এই একটা শেপ করছি আমি, পেন টুল দিয়ে করলাম না? এটা আমরা পেন টুল দিয়ে বানালাম। এখন সাপোজ আমার এইখানে আর একটু রাউন্ড হবে, এটা হয় নাই, আমার এখানে রাউন্ড করতে হবে। তো এটাকে আমরা কিভাবে করবো? এটাকে আমরা এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করবো। এটা হচ্ছে আমাদের কি টুল? সিলেকশন টুল। আর এটা ডিরেক্ট সিলেকশন টুল। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি? এই যে এখানে ক্লিক করে দেখেন, এটা মাথা দেখাচ্ছে না? তো এটা আমরা কম বেশি করে ঘোরাতে পারবো, দেখছেন? শেপ চেঞ্জ করতে পারি আমরা। ওই যে যেভাবে টেক্সট গুলা করছিলাম, টেক্সট গুলো আউটলাইন করে ঘোরাতে পারি না? তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এভাবে যে কোনো সাইজ ঘোরাতে পারবো, দেখছেন? হ্যাঁ, অর্ধেক খাওয়া টাইপের হয়ে গেল, ওই যে অ্যাপেলের লোগো টাইপের। তো ক্লিয়ার? সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, এভাবেই ইমেজ থেকে ভেক্টর হয়। ইমেজ টু ভেক্টর আমরা দেখাবো, পরে যাবো আর। ইমেজ টু ভেক্টর আরো পরে, বাট এভাবে ভেক্টর করে, জাস্ট পেন টুলের কাজ দেখালাম, ঠিক আছে? ভেক্টরটা আমরা পরে দেখাবো। তো মজা আছে, এগুলো প্র্যাকটিস করবেন, অনেক মজা পাবেন। ঠিক আছে? যেটাতে মজা নিয়ে শিখবেন সেটা আপনার বেশি দিন মনে থাকবে, এবং যেই কাজে মজা পাবেন সেই কাজটা করে কিন্তু সাকসেসফুল হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনে এই টুলস টুল দেখে ভয় পান, মজা না পান, তাহলে কিন্তু আপনার এখানে ইন্টারেস্ট না আসলে, আপনি কাজ করে মানে স্যাটিসফাই না হলে কিন্তু আপনি মানে সাকসেস পাবেন না এই সেক্টরে। তো মানে আনন্দ নিয়ে কাজ করতে হবে, যেটাতে আপনার আনন্দ আছে এবং মানে আপনার আর্ন আছে যেটা থেকে, সেটাই আপনার সাকসেসফুল হবে অবশ্যই। এটাই নরমালি হয়। ওকে, আরেকটা দেখায় হচ্ছে যে শেপ দেখায়, শেপ কাটে কিভাবে। ডিলিট করে দিই। দেখেন ওরা কিন্তু আনলক আছে, এই জন্য ডিলিট হচ্ছে না, দেখছেন? তো আনলক করবো হচ্ছে যে কন্ট্রোল অল্টার 2। দেখেন আনলক হয়ে গেছে, এখন সিলেক্ট করতে পারতেছি। এখন জাস্ট ডিলিট মারলেও ডিলিট হয়ে যাবে। এখন দেখেন যে এই যে আমি সার্কেল নিলাম, দেখেন সার্কেলটা শিফট ধরে বড় করতেছি, কিন্তু এই জন্য সব একদম মাপ মতো ছোট বড় হচ্ছে। যদি শিফট ছেড়ে দিই দেখেন ও বিভিন্ন সাইজে হয়ে যাবে, কিন্তু তো অলওয়েজ যাই নিবেন শিফট ধরে করলে ও সেম সাইজে ছোট বড় হবে, শিফট ধরে করবো। ওকে, তো আমি এই একটা সার্কেল নিছি। এখন সাপোজ আমি এটাকে মাঝখান দিয়ে কাটবো, মানে এক সাইড থাকবে এক সাইড থাকবে না, মাঝখান দিয়ে কাটবো। তো মাঝখান দিয়ে আমি কাটতে পারি কিভাবে এটাকে, জানেন কেউ? আমি রাউন্ডটাকে মাঝখান থেকে কিভাবে কাটবো, কেউ কি জানেন? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, পাথ ফাইন্ডার। হ্যাঁ, পাথ ফাইন্ডার। রকি ভাই কি ইলাস্ট্রেটরে কাজ করেন? ইলাস্ট্রেটরে কাজ পারেন আপনি? রকি ভাই সামথিং। ওকে, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে হয় না, দেখেন আপনি কি মানে এই ইয়ে দিয়ে রাবার আছে, কিন্তু রাবার দিয়ে ডিলিট করতে পারেন। রাবার দিয়ে টানলে কি ডিলিট হবে? এইভাবে ডিলিট করবেন, এইভাবে রাবার দিয়ে টান দিয়ে দিয়ে অর্ধেক কাটবেন, এভাবে এভাবে সমান হবে, দেখেন সমান করতে পারবেন আপনি এরকম করে। বাট এই প্রফেশনাল হবে, প্রফেশনাল হবে না, এটা কাটতে পারবেন বাট প্রফেশনাল তো হবে না এটা। ঠিক আছে, আপনি এরকম করতে পারবেন হাইয়েস্ট, এরকম না। দেখেন একটা অপশন আছে পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার দিয়ে আমরা যে কোনো জিনিস কাটতে পারি। ঠিক আছে, তো এরকম একটা শেপ আছে, আমি এটা মাঝখান দিয়ে কাটবো। ঠিক আছে, তো মাঝখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে আমি মাঝখান থেকে এটা কেটে নিলাম, যে আমার এই যে নীল অংশটুকু আছে এইটুকু কেটে যাবে, আর এই লাল অংশটুকু থাকবে। ঠিক আছে,
এইটুকু থাকবে, এইটুকু থাকবে না। ওকে, তো আমরা কাটবো কিভাবে এখন? দেখেন এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে ফেললাম, ফেলে উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে আমরা হচ্ছে যে এই যে পাথ ফাইন্ডার, দেখেন পাথ ফাইন্ডার একটা অপশন আছে, তো পাথ ফাইন্ডার আসলো, দেখছেন এখানে অনেকগুলো অপশন আছে। শেপ মোড, তো ফার্স্টেরটা হচ্ছে যে ইউনিট, সেকেন্ড হচ্ছে মাইনাস ফ্রন্ট, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, দেন হচ্ছে যে এক্সক্লুড। তো কাটতে হলে আমরা এইটা ইউজ করব, সেকেন্ডটা মাইনাস ফ্রন্ট। দেখেন দুইটা সিলেক্ট করে এই মাইনাস ফ্রন্ট দিলে দেখেন অর্ধেক হয়ে গেছে, দেখছেন মাইনাস ফ্রন্ট দিলে অর্ধেক হয়ে গেল। কি করলাম সবাই দেখছেন কি করলাম? দেখেন আবার দেখাই, আমার একটা এরকম রাউন্ড ছিল, আমি রাউন্ডটাকে মাঝখান থেকে কাটবো, তো কাটার জন্য আমি যেটুকু কাটবো ওইটুকু আমি একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম, এরকম করে আমি একটা রেক্টাঙ্গেল দিয়ে দিলাম, এইটুকু কেটে ফেলবো, এইটুকু থাকবে না, ঠিক আছে? এই নীলটুকু আমি কেটে দিব, নীলটুকু থাকবে না, লালটুকু থাকবে। তো দুইটাকে আমরা সিলেক্ট করব, দেখেন দুইটা সিলেক্ট আছে, কিন্তু দুইটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে মাইনাস ফ্রন্ট সেকেন্ডটা, তো মাইনাসটা দিলে এটা কেটে গেল, দেখছেন কেটে গেছে না? অর্ধেক চার টাইপের হয়ে গেছে না? ওকে, তো এখন আমি চাচ্ছি যে এটা একটা কপি করলাম, দেখেন এটা আমি একটা কপি করলাম, ঠিক আছে? কপি করে এটাকে একটা ব্লু কালার দিলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি ঘুরাবো, ঘুরাই এর সাথে লাগাই দিব, একটা লাল থাকবে একটা নীল থাকবে, মানে আবার সার্কেল হয়ে যাবে, বাট সার্কেলটা বাম দিকে নীল থাকবে, ডান দিকে লাল থাকবে। তো আমরা ঘোরাতে পারি কিভাবে বলেন, রাকি ভাই বলেন। রাকি ভাই বলেন আমরা এটা ঘোরাবো কিভাবে? একদিকে এই নীলটা ঘুরে যাবে, ঘুরে লালের সাথে একদিকে সার্কেল হবে, একদিকে নীল একদিকে লাল হবে। সিলেক্ট টু সিলেক্ট করে কি করব? ঘুরাই দিব। সিলেক্ট টু সিলেক্ট করে ঘুরাই দিলে কেমন হবে? এরকম। আমরা এরকম করে ঘুরাবো না, আমরা অন্যভাবে ঘুরাবো। এমনি আমরা নর্মালি ঘোরাতে পারি কিভাবে বলেন? দেখেন এটার উপর রাইট বাটন ক্লিক করব, এই নীলটার উপর রাইট বাটন ক্লিক করে এই ট্রান্সফর্ম, দেখেন ট্রান্সফর্ম, এটার উপরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্ম থেকে দেখবেন যে রিফ্লেক্ট আছে, রিফ্লেক্ট, তো রিফ্লেক্ট দিলে একটা অপশন আসলো, এখানে আমরা প্রিভিউ দিব, প্রিভিউ দিলে ও শো দেখেন শো করবে যে কোন দিকে যাবে। এরকম দিলে হরাইজন্টাল দিলে এই সাইজ হচ্ছে, ভার্টিক্যাল দিলে ঘুরে যাচ্ছে, দেখছেন হরাইজন্টাল ভার্টিক্যাল ঘুরে গেছে না? আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করে ওকে ঘোরাতে, দেখেন অ্যাঙ্গেল চেঞ্জ করলে ঘুরবে, ঠিক আছে? তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, 90 ডিগ্রি করে দিলাম, দেখা হয়ে গেছে না? এখন আমরা দুইটাকে যদি ভিআই দিই, হয়েছে? একদিকে নীল একদিকে লাল হয়েছে না? কর্নারে রোটেট করতে পারেন, বাট সেটা দেখাচ্ছি, আপনি এটা এভাবে করতে পারেন, সমস্যা নাই, আপনি ভাবো এইটা করতে পারেন, বাট যদি কোনো ইমেজ হয় সেক্ষেত্রে কিভাবে করবেন? হ্যাঁ ভিড়ালাম, টেনে দিয়ে ভিড়ালাম, এই যে এরকম ছিল তো। আপনি এটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে আপনি লেফট অ্যারো চাপতে পারেন, তাহলে লেফট অ্যারো আসবে, অথবা মাউস দিয়ে টান দিয়ে আপনি শিফট ধরে, দেখেন শিফট না ধরলে ছোট বড় হতে পারে, বাট শিফট ধরে করলে ও এই সাইজেই আসবে, দেখেন একদম ভিড়ে যাবে, বুঝছে না? তো এখন তো টান দিলে সরে আসবে, তো আমরা কি করতে পারি? আমরা দুটাকে গ্রুপ করে দিতে পারি, গ্রুপ করতে পারি, গ্রুপ করলে আমরা মানে খুলবে না এটা। তো গ্রুপ করে কি হবে দেখেন, দুইটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ, দেখছেন? তো গ্রুপ করে দিলে দেখেন ও এবার যেখানে যাবে একসাথে যাবে। অথবা দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে দেখেন এরকম, তো এই যে আনগ্রুপ, আমাদের আনগ্রুপ করবো কি হবে, এটা গ্রুপ আছে, এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ দিলে আবার আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? অথবা আপনি এরকম একসাথে করে কন্ট্রোল জি, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে গেছে, আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলে ও আনগ্রুপ হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কি করলাম? ওকে, তো আমরা এখন একে গ্রুপ করে মিলাবো না, গ্রুপ করে একসাথে করবো না, দুইটা সিলেক্ট করে এই যে এখানে পাথ ফাইন্ডার থেকে ইউনিট আছে না, দেখেন ইউনিট, তো ইউনাইট করে দিলে ও দেখেন একসাথে হয়ে যাবে, দেখছেন? সরি,
একসাথে হবে, বাট কালারটা কিন্তু থাকবে না এরকম। ইউনাইট করলে ইউনাইট হয়েছে, একটা সার্কেল হয়ে গেল, বাট ও কিন্তু কালার চেঞ্জ করে ফেলছে। তো ইউনাইট দিলে হবে না, তাই তো? তো গ্রুপ করে রাখতে হবে, গ্রুপ। ক্লিয়ার? ওকে, পাথফাইন্ডার আরো কাজ আছে, দেখেন আর একটা দেখাই যে এই একটা রেক্টাঙ্গেল নিলাম, আমি চাচ্ছি যে এইটার এই মাথাটুকু কাটবে। দেখেন এই মাথাটুকু এরকম কেটে যাবে, আবার এই মাথাটুকু, এটা দেখেন কপি করলাম একটা, এই মাথাটুকু এরকম কেটে যাবে, মানে নীল অংশটুকু থাকবে না, এরকম রাউন্ড হয়ে কেটে যাবে। তো কি করতে পারি, এইখানে যেটা সিলেক্ট করে যদি আমি এই ইউনাইট দিই, গতবারের মতো মাইনাস দিই, একটা হবে। আবার যদি এরকম করে দিই, দেন আরেকটা হচ্ছে, তাই তো? বাট আমি একসাথে করতে পারি কি হবে, দেখেন এই তিনটা যদি আমি সিলেক্ট করি, তিনটা সিলেক্ট করে যদি আমি এই যে নিচের পাথফাইন্ডার দেখেন ডিভাইড, ও যা আছে সব ডিভাইড করে ফেলবে, যতগুলা পাবে ও রেক্টাঙ্গেল সার্কেল সবও ডিভাইড করে, দেখেন ডিভাইড দিলাম, তো ডিভাইড দিলে ও ডিভাইড হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করে দেখেন, আনগ্রুপ করলে ও এটা একটা অপশন হয়েছে, দেখছেন? এটা একটা হয়েছে, ও এইখানে একটা হয়েছে, এইটা আর একটা হয়েছে, ও যতগুলা পারছে সবগুলা ও ডিভাইড করেছে, দেখছেন? তো পাথফাইন্ডার অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? এবার আপনি চাচ্ছেন যে এইখানে আবার এইটুকু কেটে দিবেন, ঠিক আছে? তো আপনি চাচ্ছেন যে এই মাঝখানের টুকু আপনি কাটবেন, দেখেন এটা ক্লিক করলে হয় কিনা, দেখেন ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট বলতে কি, ও এইটা কেটে দিবে, এইটাও কেটে দিবে, এই দুইটার মাঝখানে যেটা পাবে, দেখেন দুইটার মাঝখান কোনটুকু, এইটুকু না দুইটার মাঝখান? তো দুইটার মাঝখানটুকু রাখবে, দেখেন ক্লিক করলে ইন্টারসেক্ট করলে শুধু এইটুকু থাকবে, মানে ও এইটাও কেটে দিচ্ছে, এইটাও কেটে দিচ্ছে, মানে দুইটা যেটা দুইটার মাঝখানে যেটুকু আছে এইটুকু শুধু রাখতেছে। ক্লিয়ার? এরকম বিভিন্ন শেপ নিয়ে নিয়ে আপনার পাথফাইন্ডার করে দেখবেন। আইফোন অ্যাপেল, আইফোন অ্যাপেল করে দেখেন। তো ক্লিয়ার? পাথফাইন্ডার ক্লিয়ার সবার? পাথফাইন্ডার ক্লিয়ার? পাথফাইন্ডারের মধ্যে অনেকগুলো অপশন আছে, আপনারা এখন সার্কেল নিয়ে নিয়ে প্রতিটা একটু, মানে প্রতিটা আপনারা ইয়ে করবেন, প্রতিটা নিয়ে নিয়ে দেখবেন যে কোনটা কিভাবে কাটে। এই কাটাকাটি কিন্তু লাগবে আমাদের, বিভিন্ন শেপ নেওয়া, কিভাবে পাথফাইন্ডার কাটে, পাথফাইন্ডার কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, পাথফাইন্ডার লাগবে আমাদের, ঠিক আছে? আর যে কোনো কিছু দেখেন ঘোরানোর কথা বলতেছিলাম, তো আমরা একটা লোগো নিই, তারপরে পাখিটা আমরা নিলাম, এই যে এটা কি টুইটারের লোগো, তাই তো? এটা তো টুইটারের লোগো, সেটা আমরা সেভ করলাম, সেভ করে ডেস্কটপে নিলাম, দিয়ে আমরা আবার এখানে প্লেস করবো, হচ্ছে প্লেস দিয়ে ফাইল থেকে প্লেস, দেন এখান থেকে কি ওই লোগোটা সিলেক্ট করব, লোগোটা সিলেক্ট করে এখানে প্লেস করলাম আর এমবেড দিলাম, তাই তো? এখন বলেন, দেখেন তখন যারা বলতেছিলেন যে মাউস দিয়ে ঘুরাই দেন, এখন এই পাখির ঠোঁটটা এখানে আছে না, আমি পাখিটাকে উল্টাই দেবো, পাখিটার ঠোঁটটা এখানে হবে, পাখাটা এখানে হবে, আমি কি এভাবে ঘুরাই করতে পারবো? দেখেন এভাবে ঘুরাই দিলে হবে, এখন হচ্ছে, কি বলেন? পাথফাইন্ডার টানছি উইন্ডোজ থেকে, এই যে উইন্ডোজ থেকে এই যে পাথফাইন্ডার, ঠিক আছে? উইন্ডোজ থেকে পাথফাইন্ডার, ওকে। এখন দেখেন যদি আমরা ঘোরাতে চাই আমাদের কিন্তু ট্রান্সফর্ম ইউজ করা লাগবে। তো রাইট বাটন ক্লিক করলাম, দেখেন ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রোটেট, রিফ্লেক্ট, দেখেন রিফ্লেক্ট দিয়ে ঘুরে গেছে, দেখছেন? এই টিভি মুডটা অন করে দিবেন, নাকি বুঝতে পারবেন না, টিভি মুডটা ক্লিক করে নেবেন, দেখেন ঘুরে গেছে। এটা কি আমরা অন্য কিছু ঘোরাতে পারতাম? আমরা যে এরকম এরকম রাউন্ড দিয়ে ঘোরাতে পারতাম কি? পারতাম না কিন্তু। ওকে দেন, দেখেন ও ঘুরে গেছে। তো ক্লিয়ার কিভাবে ঘুরায়, রিফ্লেক্টের কাজ বুঝছেন? আরো যদি না বোঝেন আর একটু ক্লিয়ার করে দেখাতে পারি, দাঁড়ান একটা মানুষ যদি নিয়ে আসতে পারি, পুমার লোগোটা নামাই, ঠিক আছে? যদি আমরা এই লোগোটা ডাউনলোড সেভ দিই, এটা নিয়ে আসি, দেখেন পুমাটা আনছি। তো আমাদের সিংহটা কোন দিকে আছে? সিংহটা হচ্ছে যে ডান দিকে আছে। তো
আমরা এটা ঘুরায় এইটা বাম দিকে আসবে, এইটা এদিকে চলে যাবে। দেখেন ট্রান্সফর্ম থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেখছেন ঘুরে গেছে ওই ইমেজটা, টোটাল লেখাটাই কিন্তু ঘুরে গেছে। তো ক্লিয়ার কিভাবে ঘোরাবেন, জাস্ট টুলস দেখাচ্ছি আজকে, টুলস গুলা ক্লিয়ার হয়ে নেন। আর একটু বুঝবেন আমরা যে কোনো জিনিস ঘুরাবো কিভাবে, দেখেন এটা এরকম আছে, তো এটাকে আমরা কিভাবে ঘুরাই দিব, মানে ও জাস্ট ডান থেকে বামে যাবে, বামের পর ডানে আসবে। তো এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, এটা রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গেলে দেখেন এই যে প্রিভিউটা অন করে রাখবেন, প্রিভিউটা অন করে দিলে দেখেন ও ঘুরে গেছে, রিফ্লেক্ট হয়ে গেছে। এখানে না হলে হরাইজন্টাল দেখেন বা ভার্টিক্যাল চেঞ্জ করলেও ঘুরবে। আবার আপনি চাচ্ছেন যে এই পাখিটাকে ঘুরাই দিবেন এদিকে, ডান দিকেও ঘুরে যাবে আবার, তো রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্মে যান, রিফ্লেক্টে যান, দেখেন ঘুরে গেছে, ওকে দেন, ও ঘুরে গেছে, দেখছেন ইজি না? বুঝতে পারছি, হ্যাঁ আরো বুঝবেন, সমস্যা নাই। আর কি আছে, এইটা বেসিক জিনিস এইগুলাই, বেসিক জিনিস এইগুলাই। এখন যদি এইগুলাই ভালো করে প্র্যাকটিস করেন, আমরা নেক্সট দিন থেকে বিজনেস কার্ড ডিজাইন শুরু করতে পারবো। ঠিক আছে, ফিল কালার কোনটা, স্ট্রোক কালার কোনটা, লাইন লাইন কিভাবে নেয়, লাইন মোটা চিকন করা, ঠিক আছে। তারপরে একটা ফন্ট লিখে সেই ফন্টের মানে একটা টেক্সট লিখে সেই টেক্সটের ফন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, তারপর বিভিন্ন শেপ নেওয়া, গ্রেডিয়েন্ট করা, পেন টুল দিয়ে বিভিন্ন শেপ আঁকানো, ঠিক আছে। আর একটা জিনিস দেখায়, টেক্সট আমরা যে লিখি না, আমরা টেক্সট গুলো অ্যালাইন করবো কিভাবে। সাপোজ কয়েকজনের নামই লিখি, যে রাজীব ভাই, ওকে, সো এইটাই কপি করে আমি নিলাম, নিয়ে আবার ডাবল ক্লিক করলে আমি এটা চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করে আমি সিলেক্ট করলে চেঞ্জ করতে পারবো। এখন কি করলাম, এইটাই জাস্ট আমি অল্টার ধরে টান দিলাম, আর একটা কপি হয়ে গেল, ডাবল ক্লিক করলাম, কোডে সিলেক্ট করে এটাকে আমি চেঞ্জ করতে পারবো। তো কি আছে, রকি ভাই আছে, ওকে, আর কি আছে, তারপর এইটা আবার নিলাম, আমি তাসনিম আপু নিলাম, আর কি আছে, শামিউর ভাই আছে, শামিউর ভাই আছে, ওকে, আর এই কটা নিলাম, ঠিক আছে, বাকি নাম দিলাম না, মাইন্ড করেন না, ঠিক আছে। হোম ফোন গ্লোবাল এগুলো আমরা বিজনেস কার্ডের সময় আসবো ভাই, অস্থির হওয়ার কিছু না, আমরা সবই দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। এটা বেশি দেখালে আপনার গুলাই ফেলবেন, এই কয়টা এই কয়দিন দেখেন, একটু প্র্যাকটিস করেন, নেক্সট দিনে বিজনেস কার্ডে গেলে এগুলো সব চলে আসবে, হোম ফোন গ্লোবাল হাবি জাবি যা আছে সব আইকন দেখাই দিব, কোনো সমস্যা নাই। এগুলো ফ্রি, আমাদের বানাতে হচ্ছে না, ফ্রি আছে, ডাউনলোড দিব, বসাই দিব, কোনো সমস্যা নাই। দেখেন এখন আমরা এই জিনিসগুলো অ্যালাইন করবো কিভাবে, দেখেন আমি যদি এভাবে ধরে ধরে অ্যালাইন করি, তাহলে বুঝবো যে সোজা হয়েছে কিনা, একদম এটা সোজা হয়েছে কি, দেখেন হয় নাই কিন্তু, দেখছেন। তো আমরা বুঝতে পারি কিভাবে সোজা হয়েছে কিনা, একটু কালার দিয়ে তাহলে আপনার ক্লিয়ার হবে। তো দেখেন এটা আমরা সোজা বোঝার জন্য একটা রুলার ইউজ করি, রুলার বা গাইড পরে, ঠিক আছে। এটা আপনার দেখেন এখানে নাই, এখানে আপনি কন্ট্রোল আর দিলে এটা আসবে, কন্ট্রোল আর, দেখেন কিবোর্ড দিয়ে কন্ট্রোল আর দিলে এখানে রুলার চলে আসবে, দেখেন কন্ট্রোল আর দিছি, দেখেন আসছে না, দেখেন এটা আসছে, কন্ট্রোল আর, দেখেন চলে গেছে, আবার কন্ট্রোল আর দিবেন, না রুলার আসবে, এইখান থেকে টান দিয়ে আমরা এটা টান দিলে বিভিন্ন এরকম বিভিন্ন ইয়ে বের হবে, দেখছেন। আবার এখানে টান দিলে বের হবে, সবুজ একটা ইয়ে বের হচ্ছে না, এটা হচ্ছে যে আমাদের এই যে দাগ গুলা সোজা আছে কিনা বোঝার জন্য, দেখেন টান দিয়ে আমি এইখানে ছেড়ে দিলাম, দেখছেন, আরো বড় করে দেখেন, সোজা আছে, দেখেন তো, এইটা দেখেন সোজা করে নিলাম, বা একটু ভিড়াই দিয়ে, দেখেন লক করা আছে, হচ্ছে না, লক খুলবো কিভাবে, দেখেন এই যে লক গাইড করা আছে, রাইট বাটন ক্লিক করে লক খুলে দিলাম, এখন নড়াতে পারবেন, এটা দেখেন একদম ভিড়াই দিলাম, দেখেন এটা কি সোজা হয়েছে, হয় না কিন্তু, আবার এটা কি সোজা হয়েছে, হয় না, দেখেন বাড়াই গেছে, তো আবার এটা আমার ভিতরে ঢুকে গেছে। এখন আমরা যেটা করতে পারি যে এইভাবে ধরে ধরে ঠিক করে দিতে পারি, তাই তো, ভিড়াই দিলাম, ধরে ধরে ভিড়াই দিলাম, এটা ভিড়াই দিলাম, এইটাকে সরা দিলাম ওইদিকে, হ্যাঁ ধরে এরকম করে দিলাম,
এইটা ধরে একটু সরাই দিলাম, এখন সোজা হয়েছে না? দেখেন এই দাগটা নিয়ে আমরা সোজা করে দিলাম, এই দাগটা দেখা যায় না, এটা আমরা আমরা দেখতে পাচ্ছি না, যখন সেভ দিবেন না তখন এই দাগটা আসবে না, সমস্যা নাই, এটা সোজা টোজা হয়েছে কিনা দেখার জন্য। বুঝতে পারতেছেন? শর্টকাট গুলো আস্তে আস্তে আমরা শিখে যাবো, সমস্যা নেই। আর্টবোর্ডের সেন্টার নেবেন কিভাবে? হ্যাঁ ওইটাও আসবে, ওইটাও কাজ করার সময় দেখাই দিব, যখন বিজনেস কাজ করবো না তখন দেখাই দিব কিভাবে সেন্টার বুঝবো আমরা, ঠিক আছে? প্রবলেম নাই। এখন দেখেন আমরা ধরে ধরে টেনে টেনে সোজা করলাম না, এগুলো ধরে ধরে ভিড়াই যাচ্ছে, এরকম না হয় দেখেন আবার আগের মতো করে দিই। এরকম ছিল না? দেখেন এটা এরকম ছিল, এটা এরকম ছিল, এটা এরকম ছিল। এখন যদি আমরা তিনটাকে সিলেক্ট করি, চারটাকে সিলেক্ট করি, সবগুলো টানতে সিলেক্ট করলাম, দেখেন চারটা সিলেক্ট হয়েছে না? দেখেন উপরে কিছু আইকন আসছে, এগুলো হচ্ছে অ্যালাইন, অ্যালাইন অপশন, অ্যালাইন, ঠিক আছে? এইটা হচ্ছে লেফট অ্যালাইন, এটা দিলে সবগুলা লেফটে একই সোজা অ্যালাইন হয়ে যাবে। দেখেন দেখেন এরকম আছে, আমি এখানে ক্লিক করলে দেখেন এগুলো সরে যাবে, ও সরে একটা অ্যালাইন হয়ে আছে, দেখছেন? এখন দেখেন ও একদম সেম সোজা আছে, আপনি এটাকে ধরে এই সোজা করে দেন, একটু নড়াই দেন, দেখেন ও একদম সোজা হয়ে যাবে। নড়ে যাচ্ছে, লক করে দিই। আপনি যখন এই এই লেফট অ্যালাইন দেন, ও একদম টোটাল ওর মতো করে অ্যালাইন করে নেবে। আপনি যদি মাঝখানে মাঝখানে কম বেশি হতে পারে না, আপনি যে এইটা দিলে দেখেন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটা দিলেও মাঝখানে কম বেশি একদম সোজা করে নিবে, অটোমেটিক অ্যালাইন করে। আপনি রাইট দেন ও রাইট অ্যালাইন হয়ে যাবে, দেখেন ও এইদিকে সোজা অ্যালাইন করবে। আপনি যদি লেফট দেন ও লেফট অ্যালাইন হবে, আপনি যদি মিডিল দেন ও মিডিলে অ্যালাইন হয়ে যাবে, ঠিক আছে? আপনি যদি এটা এদিকে দেন, এটা হচ্ছে সোজাসুজি, যদি পাশাপাশি হয় পাশাপাশি দিলে এর পাশাপাশি, আর এইটা হচ্ছে দিলে ও একই মিডিল হয়ে যাবে। তারপরে এটা মিডিল, এটা লেফট, এটা রাইট, ও অটোমেটিক অ্যালাইন করে নিবে, আপনাকে করা লাগবে না। বুঝতে পারছেন কি করলাম? এরকম অনেকগুলো লাইন হলে আমরা সবগুলা সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন দিলে ও অটোমেটিক অ্যালাইন হয়ে যাবে। যদি মাঝখানে গুলো অ্যালাইন করতে চাই, এটা সিলেক্ট করলেও মাঝখানে সাপোজ এরকম আছে, এরকম আছে, ঠিক আছে? এটা গ্যাপ বেশি আছে, এগুলো কম আছে, সবগুলা ধরে যদি এখানে দেন অটোমেটিক সবগুলার মধ্যে সেম গ্যাপ দিয়ে দিবে, আপনাকে করে নেওয়া লাগবে না। ক্লিয়ার কি করলাম? আপনাকে কোনো কষ্টই করা লাগবে না, আপনি এখানে সব মানে অপশন ইউজ করে আপনি কম বেশি ছোট বড় ভিতরে অ্যালাইন সব ও অটোমেটিক করে দিন, আপনাকে কিচ্ছু করা লাগবে না। 100 লাইন থাক, 1000 লাইন থাক, আপনি সবগুলা ধরে ওইখান থেকে অ্যালাইন দিবেন, ও অটোমেটিক অ্যালাইন করে দিবে, ঠিক আছে? ক্লিয়ার? পারবো না আমরা যেগুলো দেখালাম, অনেক কঠিন কি? সাফাইদ ভাই আপনার ইলাস্ট্রেটর কি হয়েছে, পারছেন আপনি করতে? পারেন নাই? বাকিরা তো পারছে, আপনি কেন পারলেন না বুঝলাম না। আপনি কি আগেরটা নামাইছেন? পরে কিন্তু একটা লিঙ্ক দিছি, সেকেন্ড যে লিঙ্কটা দিছি ওইটা ইউজ করেন, ওইটা মেবি কাজ হচ্ছে। হ্যাঁ প্র্যাকটিস করেন, প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনার হইতে চান অবশ্যই আপনাকে প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন। আপনি একটা যদি ফার্স্টে করলেন 1 ঘন্টা টাইম লাগলো, আপনি প্র্যাকটিস করতে করে দেখবেন যে আপনি ওই জিনিসটা 10 মিনিটে করতে পারবেন। আপনার হাত ফাস্ট হবে, আপনার মানে কাজ স্মুথ হবে, ঠিক আছে? কাজ সুন্দর হবে যত বেশি প্র্যাকটিস করবেন। হ্যাঁ ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই, ভিডিও আমি আজকে দিয়ে দিচ্ছি। তো দেখে, আজকে হচ্ছে কি বার? রবিবার, সোম মঙ্গল প্র্যাকটিস করেন, বুধবারে আমরা আবার একটা ফার্স্ট আমরা বিজনেস কার্ড দেখবো, বুধবারে আমরা সরাসরি বিজনেস কার্ডে চলে যাব। আচ্ছা কাজ সেভ করে কিভাবে দেখেন, আমরা এটা লিখলাম না, সেটা যে একটা বোর্ড আমরা লিখলাম, এই যে এই বোর্ডের মধ্যে যেটুকু থাকবে এইটুকু কিন্তু সেভ হবে, বাইরে যে এইগুলো আছে এটা কিন্তু সেভ হবে না, এই বোর্ডের ভিতরে যেটুকু থাকবে এইটুকুই সেভ হবে। তো দেখেন এই যে ফাইলে গেলাম, ফাইলে যে সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিয়ে আমরা যে সেভ অ্যাজ দিয়ে এটা সিলেক্ট, এটা হচ্ছে টেস্ট লিখে আমরা নাম দিলাম টেস্ট, টেস্ট দিয়ে সেভ দিলাম। দেখেন সেভ দিলে একটা অপশন দেখা যাবে সেভ করবো কিনা, ওকে দিলাম, ওকে দিলেও সেভ হয়ে গেছে কিন্তু। এটা হচ্ছে এই ফাইলটা আমরা কিভাবে সেভ করবো, কেটে দিলাম, কেটে দিয়ে আবার এটা ওপেন করে আমরা আসে কিনা দেখি। এটা হচ্ছে আমার ডেস্কটপে সেভ করছি, হয়ে গেল টেস্ট নামে, দেখেন টেস্ট। তো ডাবল ক্লিক করলাম, দেখি ওপেন হয় কিনা।
আসছে না? দেখেন এটা হচ্ছে ফাইল সেভ, ঠিক আছে। আর এটা যদি কোনো ইমেজ নিতে চাই, যে আমরা এখানে শেপ বানাইছি, এখন আমরা এটা ইমেজ দিব, মানে এটা ইমেজ আকারে আমরা সেভ করবো কিভাবে, না নাম লিখছি আমরা, নামগুলো আমরা ইমেজ আকারে কিভাবে সেভ করবো, ঠিক আছে। দেখেন এইখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব এখানে ক্লিক করলে দেখেন দেখাচ্ছে ভাই কোনটুকু সেভ হবে, এইটুকু সেভ হবে। দেখেন পেজটা আমাকে দেখা দিচ্ছে। এইখানে কোয়ালিটি 100% রাখবেন অলওয়েজ, কোয়ালিটি 100% জেপিজি, ঠিক আছে, জেপিজি হবে, জেপিজি। পিএনজি দিলে ট্রান্সপারেন্ট হবে, কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, অবশ্যই জেপিজি সেভ করবো। জেপিজি সেভ করলে এটা সেভ দিলাম, এখানে সেভ, সেভ দিলে কোথায় সেভ করবো, ডেস্কটপে। তো ডেস্কটপে টেক্সট নামে সেভ করলাম, দেখেন এখন ওকে দিলাম, ও সেভ হয়ে গেছে। তো ডেস্কটপে যাই, দেখেন টেস্ট নামে, এই যে টেস্ট হয়েছে, হয়েছে না? কে যেন কোশ্চেন করছিলেন যে সেভ করবো কিভাবে, মানে আজকে ফেসবুকে কোশ্চেন করছিল আমাকে। তো ফাইলে যে সেভ ফর ওয়েব, এখানে গেলে এখানে জেপিজি সিলেক্ট করব, এখানে কোয়ালিটি 100% দিব, দিয়ে সেভ দিলেই প্লেসটা দেখাই দিয়ে আবার সেভ দিলে ও সেভ হয়ে যাবে। ক্লিয়ার? জেপিজি ফরম্যাটে, জেপিজি ফার্স্টেটা হবে হচ্ছে যে এআই ফরম্যাটে, যদি সেভ অ্যাজ দেন এআই ফরম্যাটে হবে, ইলাস্ট্রেটর ফরম্যাট। এআই ফরম্যাট হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর ফরম্যাট। আর সেভ ফর ওয়েব দিলে আপনার হচ্ছে যে জেপিজি ফরম্যাটে বা পিএনজি ফরম্যাটে সেভ দিতে পারবেন। আর একটা শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল অল্টার শিফট এফ, রকি ভাই যেটা বললো, এটা দিলে ওইটা আসবে। আমি এখান থেকে ফাইল থেকে সেভ ফর ওয়েব দিলে এটা আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস দিলে এটা আসবে। এটা শর্টকাট। ক্লিয়ার? ওকে, সো আজকে এইটুকুই, ঠিক আছে। যেহেতু রোজা ঈদের আগে আমাদের 1 ঘন্টা ক্লাস, তো আমরা 1 ঘন্টা করে কন্টিনিউ করি। ঈদের পরে আমরা ফুললি 2 ঘন্টা করে শুরু করবো, এবং আমাদের 1 মাসের মধ্যে আমরা ইলাস্ট্রেটর শেষ করে ফেলবো, ঠিক আছে। ইলাস্ট্রেটর আমরা হাফেজ হয়ে যাবো বলতে গেলে, ঠিক আছে। ইলাস্ট্রেটর আগে তো অনেকের কাছে, সবার কাছে ইজি মনে হয়, কারণ ইলাস্ট্রেটর ফার্স্ট আমরা করি, ইলাস্ট্রেটর টানাটানি সহজ, যে কোনো টানাটানি সহজ। তো ইলাস্ট্রেটর আমাদের কাছে ইজি মনে হয় অনেক। আমরা ইলাস্ট্রেটর দিয়ে কাজ শিখবো, ইলাস্ট্রেটর দিয়ে কাজ করবো, এবং আমরা ফটোশপ দিয়ে শিখবো, ফটোশপে কাজ করতে পারবো, সমস্যা নেই। যে যেটা ইজি মনে করে, ঠিক আছে। হ্যাঁ, হাফেজ হয়ে যাবো আমরা, একদম মাস্টার, পুরো বস হয়ে যাবো ইলাস্ট্রেটর, ঠিক আছে। যে ডিজাইন দিক আমাদেরকে যেরকম কাজই দিক আমরা ইলাস্ট্রেটর দিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। এরকম ভাবে শিখবো আমরা, ঠিক আছে। ওকে, আজকে এইটুকুই, অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি। আপনারা গ্রাফিক এবার থেকে বিজনেস কার্ড দেখছিলেন, দেখেন এগুলো তো বিজনেস কার্ড। এরকম বিজনেস কার্ড আমরা ইলাস্ট্রেটরে ডিজাইন করবো, ঠিক আছে। আপনারা যখন এরকম মাস্টার হয়ে যাবেন, বস হয়ে যাবেন, বা হাফেজ হয়ে যাবেন, এরকম একটা ডাবল সাইড বিজনেস কার্ড ডিজাইন করতে আপনাদের খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগতে পারে। 10 থেকে 15 মিনিট, হাইয়েস্ট 20 মিনিট লাগবে। এখন করতে লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারবে, যখন আপনারা একদম মানে খুব বেশি পারদর্শী হয়ে যাবেন, মানে পুরো প্র্যাকটিস করে একদম শেষ করে ফেলবেন, তখন আমরা এরকম একটা বিজনেস কার্ড ডিজাইন করে 10 থেকে 15 মিনিট লাগবে হাইয়েস্ট। হ্যাঁ, এত অল্পটাই। এখন লাগবে 1 ঘন্টা 1.5 ঘন্টা, বাট যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন, পুরো একদম ইলাস্ট্রেটর বস হয়ে যাবেন, তখন এটা আপনার 10 মিনিটও লাগবে না। এটা করতে 10 মিনিট, আপনার খুব বেশি 10 মিনিট লাগতে পারে, তাও লাগবে না। একদম ইজি, একটা সিম্পল একটা বিজনেস কার্ড। এরকম অনেক বিজনেস কার্ড আছে, আমরা এগুলো সব আস্তে আস্তে করবো। এটা একটা বিক্রি হয়েছে, দেখেন একদম সিম্পল একটা বিজনেস কার্ড, কিচ্ছু না, একটা ছবি আছে। এই যে ওই যে ফোন বাটন করে কেনা লাভ হচ্ছিল, যে ফোন, ওয়েব, এরকম বিভিন্ন 3টা আইকন আনবো, লিখাগুলো লিখে দিব, শেষ। একদম সিম্পল, কিন্তু আর কিচ্ছু নাই এখানে। একটা লোগো বসাই দিছে, এখানে একটা ছবি বসাই দিছে, আর কিচ্ছু নাই। এটা করতে হাইস্ট 5 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। তাসনিম আপুর জন্য 5 মিনিট, প্র্যাকটিস করলে সবার জন্য 5 মিনিট হবে, সমস্যা নাই। সেভ অ্যাজ এন্ড সেভ, এর পার্থক্য কি? সেভ অ্যাজ এ গেলে এখানে কি আপনার ইয়ে আছে, এখানে আপনি পিডিএফ সেভ করতে পারবেন, এআই সেভ করতে পারবেন, ইপিএস সেভ করতে পারবেন, এখানে তো আবার জেপিজি নাই, ঠিক আছে। জেপিজি সেভ করার জন্য আমরা সেভ ফর ওয়েব দিয়ে করবো, অথবা এক্সপোর্ট থেকে করা যায়, এক্সপোর্ট দিয়ে করা যায়। আমরা সেভ ফর ওয়েব দিয়ে করবো, সেভ ফর ওয়েব দিয়ে আমরা এখান থেকে সেভ দিব।
আস্তে আস্তে আসবে ভাই, একদিনে সব শিখে যাবেন না, ঠিক আছে? আস্তে আস্তে আসবে, আমি দেখাই দেবো, সমস্যা নাই। এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো করতে থাকেন। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিন একটু। কে কে আছেন? মেহেদি ভাই আছেন? মেহেদি ভাই আছে? মেহেদি ভাই, মশির ভাই না, মেহেদি ভাই। মেহেদি ভাই দেখছিলাম। তাসনিম ইসলাম আছেন, আচ্ছা। ডেটটা দিয়ে দিই, আজকে হচ্ছে কত, 11 11 11/6/2017। ওকে, তারপরে তানভীর আহমেদ দেখছিলাম, অন্তর রয় আছেন, মুরসালিন, মুরসালিন আছে কি? মুরসালিন, মুরসালিন ভাই আছে? আচ্ছা আছে। আহ ওনারা কই, যে প্রাপ্তি, তারপরে আরো কাকা যেন দেখলাম, ওনারা দুজন তো ক্লাস করেন না। একটা ক্লাস করছে ফার্স্টে, ওই দিনটা ছিল না, বাট অনলাইনে ছিল, দিয়ে দিয়েছেন। রাজীব আহমেদ আছে? রাজীব আহমেদ, রাজীব আহমেদ আছে, আচ্ছা। রকি ভাই আছে, মশিউর ভাই আছে, সাফায়েত ভাই, শামিউর আছে, মুস্তাফিজুর তো নাই। আর মেহেদি ভাই নাই না? মেহেদি ভাই, মেহেদি ভাই কি আছে? মেবি কারেন্ট চলে গেছে নাকি? তানজির ভাইয়ের নাম কি এখানে? তানজির ভাই, মেহেদি, মেহেদি দেখছিলাম। তানজির ভাইয়ের নাম কি আপনার ফার্স্ট ক্লাসে? নাই? আছে তো, এই যে আপনার তিনটাতে প্রেজেন্ট আছে তো, কি বলেন? আচ্ছা, তানজির ভাইয়ের ফুল নাম কি? আপনার ফুল, আপনাকে অ্যাটেন্ডেন্স দিছি আমি, আপনার ফুল নাম কি আছে এখানে? অর্ণব, অর্ণব আপনাকে দিছি আমি অ্যাটেন্ডেন্স। আচ্ছা, এইটাকে তাই বলে? এই মেহেদি ভাই আছে, মেহেদি, নিহাদ, আর হচ্ছে যে প্রাপ্তি তো নাই, বাদ বাকি সবই দিছি, ঠিক আছে না? ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। আপনার প্রেজেন্ট নাই, আপনি ছিলেন ফার্স্ট ক্লাসে। আচ্ছা, চিটাগাং গেছে। রকি ভাই ফার্স্ট ক্লাস ছিলেন, ওকে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, আর প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমরা নেক্সট দিন একদম মার্কেট প্লেসে চলে যাবো। নেক্সট দিন আমরা বিজনেস কার্ড ডিজাইন করবো, ফুল একটা বিজনেস কার্ড ডিজাইন করবো। এরপর কিন্তু আপনাদের করা লাগবে, ঠিক আছে? সব টুলস গুলো ভালোভাবে প্র্যাকটিস করেন, টুলস পারলে আমরা সব ডিজাইন পারবো, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন তাহলে সবাই, আল্লাহ হাফেজ।